হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আরিফুর রহমান আজকে আম, একটা স্পেসিফিক, আমি নিজের কথা নিজে শুনতেছি, দ্যাটস নট গুড। এক সেকেন্ড, আমি এটা একটু সর্ট আউট করি। বুঝতে পারছি কেন হয়েছে, গিভ মি 1 সেকেন্ড, সরি। হ্যাঁ, এবার ঠিক আছে, দ্যাটস বেটার। সো আসলে আমাদের এই গ্রুপের ভিতরে কয়েকজনকে সাথে নিয়ে আমরা আজকে আলোচনায় বসতে যাচ্ছি, এবং আমরা সোফার কলকাতা থেকে দুজন এবং বাংলাদেশ থেকে আরেকজন, এবং আমি লন্ডন থেকে আরিফুর রহমান, সবাই কথা বলবো। আম, আহ, এবং আমি একটু চেক করে দেখি যে আমার কথা শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে, টেকনিক্যালি যাচ্ছে। সো আমাদের আজকের বিষয়, আলোচনার বিষয়, যেটা আমি খানিকক্ষণ আগেই হয়তো ব্যানারে দেখেছেন, সেটা হচ্ছে যে এই গ্রুপের জন্য স্পেসিফিক্যালি আসলে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আম, যে ধর্মীয় বিষয়টাকে মকারি দিয়ে তাকে তার গুরুত্ব কমিয়ে দেওয়া, বা তাকে এক ধরনের ইউনো সাধারণ আলোচ্য বিষয়ে নামিয়ে আনার জন্য যে চেষ্টা, সেই চেষ্টা হিসেবে এই গ্রুপটা সম্ভবত যে অ্যাডমিনরা প্রত্যয়ন করেছিলেন, এবং কয়েকজন অ্যাডমিন এর সাথে আলোচনা হয়েছে। আমি এই গ্রুপের অ্যাডমিন না, আমি একজন সাধারণ সদস্য, কিন্তু আমি এটা হোস্ট করছি আসছে টেকনিক্যালি এক ধরনের হোস্টিং প্ল্যাটফর্ম হিসেবে, কিন্তু এটার সাথে জড়িত যারা, তারা এখানে আসলে আজকে আলোচনা করবেন। আলোচক যারা আছেন তারাও আসলে অ্যাডমিন না, তারাও সদস্য, কিন্তু তারা এই গ্রুপের অনেক দিন থেকে পুরনো সদস্য, এবং সম্ভবত আমাদের এই গ্রুপে তারা কি বলবো ডেডিকেটেড এক একজন মেম্বার। সো আমরা কথা না বাড়িয়ে সরাসরি ওনাদের সাথে আলোচনায় চলে যাই। আমি অন্য একটা স্ক্রিনে যাচ্ছি, এবং এখন সম্ভবত আপনাদেরকে সবাই শুনতে পাবে। কেমন আছেন সবাই? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো তো? ভালো। হ্যাঁ, ভালো আছি। গুড। এখানে আমাদের সাথে আছেন আজিজুল সাজি, তাই না? হ্যাঁ। আজিজুল সাজি, তারপর সাথে আছেন দেবাশিস, এবং ওইদিকে দেখতে পাচ্ছি একজন, ওনার নাম, উনি এখানে আমাদের অনুসন্ধানী আবাহন। অনুসন্ধানে আবাহন, এখানে দারুণ আমি নাম। আছি, হ্যাঁ, এখানে আমি আছি ড্যানিয়েল দত্ত প্রোফাইল নেম থেকে। হ্যাঁ, ড্যানিয়েল দত্ত হিসেবে ওনাকে হয়তো আপনারা চিনে থাকবেন। এবং এই ভিডিওটা শুধুমাত্র গ্রুপের ভিতরেই দেখা যাচ্ছে, এবং গ্রুপটা যদি পাবলিক হয় তাহলে বাইরের লোকেও হয়তো দেখতে পাবে, বাট আমার মনে হয় আলোচনায় আমরা জাস্ট খেয়াল রাখতে হবে যে আমাদের এখানে মেম্বার সংখ্যা সম্ভবত 12,000-এর মতন, সুতরাং এটা খুব বেশি যে রেস্ট্রিক্টেড তাও না, এই আর কি। সো হ্যাঁ, হ্যাঁ, আমরা মনে হয় শুরু করে দিতে পারি। আম, এখন ঠিক সবাই ঠিক। বলছেন যে শোনা যাচ্ছে, আমি সব দিক থেকে ভালো পজিটিভ রেসপন্সই পাচ্ছি, যে সব ঠিক আছে। সো আমরা আসলে মনে হয় মূল আলোচনা যেতে পারি। একদমই। প্লিজ। মূল তো আলোচনা। একদম হুম, হুম, একদম। হুম। মূল হ্যাঁ, মূল আলোচনার যে আলোচনা শুরু করা টপিকের যাক। বিষয়টা ছিল ধর্মের অসারতা প্রকাশের মাধ্যম হিসেবে ব্যঙ্গ কতটা কার্যকরী। এখানে আসলে কয়েকটা জিনিস আমি আগে একটু আহ, এক ধরনের সংজ্ঞার অবতীর্ণ হতে চাই, বা অবতারণা করতে চাই। সেটা হচ্ছে ধর্মের অসারতা বলতে আমরা কি বোঝাতে যাচ্ছি, তারপর ধর্মের অসারতা প্রকাশ বলতে কি বোঝাতে যাচ্ছি, তারপর ব্যঙ্গ বলতে আসলে কি বোঝাতে যাচ্ছি, এবং কার্যকরী বলতে কি বোঝাতে যাচ্ছি। এই কথাগুলো যদি আমরা একটু আলোচনা করে নিতে পারি, তাহলে মনে হয় আলোচনাটা আরো সুন্দরভাবে হ্যাঁ, আগাতে তাহলে পারে। হ্যাঁ, তাহলে পরিষ্কার হবে ব্যাপারটা, ঠিকই। তাহলে তো আলোচনার প্রথমে অ্যারেনাটা ক্লিয়ার হবে, সিলিং এবং গ্রাউন্ড। কারেক্ট, মানে যাতে হ্যাঁ, এক এক, হ্যাঁ, কারণ হচ্ছে কি, প্রত্যেকটা শব্দেরই মিনিং এক একজনের মাথার ভিতরে এক এক রকম থাকে আর কি। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক রিলেটিভ মিনিং আর কি। হ্যাঁ। তো ধর্মের ঠিক। অসারতা বলতে আসলে জেনারেলি আসলে ধর্মের যে যে সমস্ত বিষয় বলা হয়ে থাকে বা এক ধরনের বর্ণনা করা হয়ে থাকে তার আম, আচ্ছা আচ্ছা, আপনারা একটু চালান, আমি এখানে আমার সন্তান, সে আজকে ঘুমোচ্ছিল, তাই উঠে গেছে। আপনারা কেউ একজন ব্যাখ্যা দিয়ে, এই কারণ আমি চলে আসছি কিছুক্ষণের হ্যাঁ, মধ্যেই। ঠিক আছে। আমি বলছি প্রথমত ধর্ম বিষয়ে সাধারণভাবে আমরা যেটা বলি সেটা হচ্ছে, এক হচ্ছে ধর্ম বিশ্বাস, আর দুই হচ্ছে যেটা হতে পারে সেটা হচ্ছে মানে অর্গানাইজড ধর্ম আর কি। যেটাকে তো ব্যক্তিগত ধর্ম বিশ্বাস নিয়ে আমার মনে হয় কারোর খুব একটা সমস্যা থাকার কথা নয়, কিন্তু যখন কোনো অর্গানাইজড ধর্ম কোনো কিছু জোর করে তাহলে তখনই মনে হয় সমস্যাটা হয়। আপনাদের মতামত কি? বাধ্যতামূলক, আপনি বাধ্যতামূলক ভাবে বিশ্বাস করতে বাধ্য, আচার আচরণ পালন করতে বাধ্য, এবং একটা সামথিং, এনিথিং আপনি সেটাকে মানতে বাধ্য। হ্যাঁ, ঠিক ঠিক। আমরা এইভাবেই মানে আপনার সামনে কোনো আহ, উত্তর না থাকতে পারে, কিন্তু আপনি মানতে বাধ্য, এটাই তো ধর্ম। হ্যাঁ, না মানে হ্যাঁ, বলুন। আমি একটা হ্যাঁ, কথা বলি। দেবাশিস দা। আমি দেবাশিসের মাঝখানে একটা কথা বলবো। হ্যাঁ, হ্যাঁ, বলুন, শুনছি। হ্যাঁ হ্যাঁ, বলুন। সামাজিকটা তো অনেক আরো বড় আঙ্গিক।
যদি আমরা বলি পারিবারিক ভাবেও কিন্তু বাধা নিষেধ যখন আসে সেটার সমস্যার কারণ হয়। অর্থাৎ একটি হ্যাঁ, ঠিক। একজন ইন্ডিভিজুয়াল, একজন ব্যক্তি যখন নাকি দেখা যায় যে সে স্বাধীনভাবে চলতে চাইছে, কিন্তু তাকে পারিবারিক ভাবে তার অভিভাবক যারা রয়েছে, তার বাবা, কাকা, মামা, পিসি, জ্যাঠা যাই হোক, একদম। তারা যখন তাকে বাধ্য করছে, সেটাও একটা সমস্যা। একদমই সমস্যা। হ্যাঁ, এটার বলার কারণটা হলো মুসলিম সমাজে সামাজিক ভাবে যেখানে সংখ্যাগুরু মুসলিমদের মধ্যে একটা থাকে যে হ্যাঁ গ্রাম বা একটা লোকালিটির মধ্যে ইমাম থেকে আরম্ভ করে মুরব্বী যারা রয়েছে তারা কানে ধরার ব্যাপারটা এসে যায় যে কেন যাবে না নামাজে। আর হিন্দুদের মধ্যে যেটা আসে সেটা হলো যে তার বাড়ির থেকে যে কেন সে পুজো করবে না বা কেন করবে না, তাকে ব্যঙ্গোক্তি করা বা ফোর্স করা। একদমই। হ্যাঁ, তো এই দুটো সেটাই আমি ব্যাপারটা হলো মূলত আমরা রেঞ্জটা সংজ্ঞায়িত করছি আর কি, যে এই যে পরিবার থেকে যে প্রেশারটা করা হচ্ছে। সবাই যার যার পয়েন্ট থেকে কথা বলার আগে আমার মনে হয় একটু সিকোয়েন্সিয়ালি কথা বললে ভালো হয়। এখানে একজন অলরেডি বলছেন যে সাউন্ড খুব শোনা যাচ্ছে না, সো এক একজন যদি ফ্লোর নিয়ে কথা বলেন তাহলে মনে হয় ভালো হয়। হ্যাঁ, ঠিক ঠিক। আমি আগে প্রথমে একটু বলে নিই যে যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে প্রাতিষ্ঠানিক ধর্মের ব্যাপারটা, সেটা হচ্ছে যেটা উনি আজিজুল একটু আগে বললেন যে সত্যি কথা বলতে কি বাড়ির চাপ বা সমাজের চাপ সেটা ধর্ম পালন করার ক্ষেত্রে ইচ্ছা অনিচ্ছার থেকে বড় হয়ে দাঁড়ায়। তা আমাদের ছোটবেলায় শিক্ষা দেওয়াটাও হয় মানে ধর্মকেন্দ্রিক, অর্থাৎ হিন্দু ছেলে হিন্দু ধর্মের বিভিন্ন উপকথা পড়ছে, মুসলিম ছেলে তাই পড়ছে, বাড়ির থেকে বলছে নামাজে বা পুজোয় যেতে হবে। কিন্তু চিন্তা ভাবনা পরিণত হওয়ার পরে তখন তার মধ্যে যদি যুক্তিটা ফিরে আসে বা নাস্তিকতার ব্যাপারটা ফিরে আসে, তখন সে ধর্মকে প্রশ্ন করবে। এখন আমাদের প্রশ্ন হলো যে এই প্রশ্নটা সঙ্গে কি ব্যঙ্গটা যুক্ত হবে? আজিজুল আপনি কি বলছেন, বা ড্যানিয়েল আপনি বা কি বলছেন? তবে না, আমার মনে হয় সবার আগে আরিফ ভাই উনি এই চারটা প্রসঙ্গ সংজ্ঞায়িত করতে যাচ্ছিলেন, ডেফিনিশন দিতে যাচ্ছিলেন যে বেসিক্যালি আমরা কোনটা বলতে কি আলোচনা করতে। আমার ওই যে ছেলেটা একটু শরীর খারাপ, তো সে ঘুমোচ্ছিল, সে উঠে আসছে, আমাকে উঠে যেতে হয়েছিল। তো আমি যেটা বলছিলাম আমি একটু শেষ করে ফেলি তাহলে। সেটা হচ্ছে ধর্মের অসারতা বলতে আমরা যেটা আমার মনে হয়, আমার পার্সোনাল যেটা অপিনিয়ন, সেটা হচ্ছে ধর্ম যেগুলো প্রেসক্রাইব করে বা যে দাবি করে থাকে সেটা যে আসলে কতটা ভুয়া, এটা আসলে আমরা যারা অনুভব করি বা উপলব্ধি করি এটা হচ্ছে ধর্মের অসারতা বিষয়টা আর কি। যে ধর্ম বলে যে সমস্ত কোর ইম্পর্টেন্ট সে অ্যাসপেক্টগুলোর দখল করে রাখার চেষ্টা করে। নৈতিকতা একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু, তারপর সামাজিক শৃঙ্খলা ইম্পর্টেন্ট ইস্যু, পারিবারিক ব্যাপার স্যাপার নানান রকম ব্যাপার আছে যারা সেগুলো আমার কাছে মনে হয় যে আসলে অসার। এটা আসলে তারা যেটা বলে তার মধ্যে কোনো নাই। এখন প্রকাশ আমরা এটাকে এক্সপোজ করতে চাচ্ছি, কিন্তু এক্সপোজ করতে শুরুর দিকে গিয়ে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যারা এটাতে আসক্ত তারা আসলে এক ধরনের মনে হয় যেন জেনে শুনেই আসক্ত। সো প্রকাশ বলে না, এখানে মনে হয় বলা যায় যে এটাকে কাউন্টার করা বা এটাকে এক ধরনের এক্সপোজ করে দেওয়ার। তারপরে ব্যঙ্গ শব্দটাই আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। যে ধর্মের সাথে একটা জিনিস খুব যায় না, একদম তেলে জলে মিশ খায় না, সেটা হচ্ছে ব্যঙ্গ। ধর্মে স্পেসিফিক্যালি হিউমার একদমই কি বলবো নিষিদ্ধ, বিশেষ করে ইসলাম ধর্মে। এবং সম্ভবত মোহাম্মদের কোনো ধরনের ইনফিরিয়রিটি কমপ্লেক্স ছিল বা অনেক ধরনের ইনফিরিয়রিটি কমপ্লেক্স ছিল, সেই কারণে ইসলাম ধর্মে সে এটাকে একেবারেই খুব একটা মানে এক ধরনের নিষিদ্ধ করে রেখেছিল। এবং এখনকার দিনের ইসলামিক অনেক দেশগুলোতে দেখা যায় কোনো কোনো দেশে নাকি শোনা যায় যে কোনো কোনো দেশে নাকি হিউমার টোটালি ব্যান্ড এবং ব্যঙ্গ করা যাবে না। এখন ব্যঙ্গ হচ্ছে মানে শিক্ষা এবং আমি বলবো যে সূক্ষ্ম চিন্তার বা উন্নত চিন্তার এক ধরনের পরাকাষ্ঠা, যে ব্যঙ্গ বা হিউমার, সেন্স অফ হিউমার। কিন্তু সেটার সাথে ধর্ম খুব একটা যায় না, কারণ ধর্ম আসলে মানুষকে খুব বেশি ইন্ডিভিজুয়ালকে উন্নত হতে দেয় না। সো এই ব্যঙ্গকে ব্যবহার করে ধর্মকে আসলে করা, এটা হচ্ছে কতটুকু কার্যকরী এটা নিয়ে আসলে এক ধরনের প্রশ্নটা যদিও এমনভাবে করা হচ্ছে যেন আমরা প্রমাণ করতে চাচ্ছি এটা আসলে কার্যকর না, কিন্তু আমি বলবো যে এটা আসলে কার্যকর। এবং আমরা যখন পার্সোনালি, আমি আরিফুর রহমান যখন আজকে থেকে 10 বছর আগে আমাদের কলিগদের সাথে সামোয়েন ব্লগে ধর্মকে এক ধরনের আমরা কোট আনকোট দেওয়া শুরু করেছিলাম, তখন আমরা দেখেছিলাম যে ধর্ম এই ব্যঙ্গ জিনিসটা সহ্য করতে পারে না। সাধারণ আপনার টিটকারি বা তাদের কানটাল নাল হয়ে যায় এবং তাদের রিয়াকশনটা খুব ভায়োলেন্ট রিয়াকশন হয়। এই হচ্ছে আমার এক ধরনের ইন্ট্রোডাক্টরি সামারি।
এখন এই বিষয়ে আপনারা কে কি বলতে যাচ্ছেন? আমি কি হ্যাঁ, একজনের জন্য আমি বলি? আমি একটু বলতে চাই, হ্যাঁ, সেটা দেবাশিস হলো, বলুন। হ্যাঁ, সেটা হচ্ছে যে প্রথম কথা, ধর্মের দুটো বৈশিষ্ট্য আমার মনে হয়। এক নম্বর হচ্ছে ধর্মের কোনো পরিবর্তন বা বিবর্তন নেই। অর্থাৎ ধর্ম যখন একবার তৈরি হলো, তারপর থেকে ধর্ম সমস্ত নিয়ম কানুন একই রকম থাকে এবং তা সমাজের সঙ্গে বা সময়ের সঙ্গে পাল্টায় না। দ্বিতীয়ত, ব্যঙ্গ জিনিসটা একেবারেই ধর্মের সঙ্গে যায় না, কারণ ধর্ম সবকিছু জোর করে তার অনুগামীদের দিয়ে করিয়ে নিতে চায়। তা ধর্মে, যেমন হিন্দু ধর্মে বলাই আছে যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। এবার তর্ক না করলে, প্রশ্ন না করলে সেটা তো জানা সম্ভব নয় না। যদি কেউ বিশ্বাস করেই বসে যে হ্যাঁ ভগবান আছেন এবং সবকিছু তিনি চালাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে তর্ক করবার অবকাশটা আর কোথায়? গুড। আজিজুল? আহ, হ্যাঁ, ব্যঙ্গ করা অর্থাৎ একটাই জিনিস, সেটা হলো যদি আমরা দেখি, দেবাশিস আপনাকেও বলি, হিন্দু ধর্মটার হ্যাঁ, হ্যাঁ, ক্ষেত্রে মজার ব্যাপার আছে। মানে হিন্দু ধর্ম দিয়ে আমি আসছি মুসলিম ধর্মের ব্যাপারটা। হিন্দু ধর্মের ব্যাপারটা যেহেতু ওটা না খুব বেশি আঘাতপ্রাপ্ত হয়নি ব্যঙ্গতে। মজাটা দেখবেন, আপনাকে একদম ক্রোনোলজিক্যালি বলি। প্রথম হ্যাঁ, আসুন, হুতুম প্যাচার নকশার কালীপ্রসন্ন সিংহ, যিনি নিজে মহাভারতের অনুবাদ করেন প্রথম বাংলায়, শুদ্ধ বাংলায়। ঠিক ঠিক, হ্যাঁ, তার ভাষায় তিনি যেভাবে ধর্মকে আক্রমণ করেছিলেন, হ্যাঁ, সেরকম আক্রমণ বোধহয় হ্যাঁ, এখনকার যুগেও করা সম্ভব না। তারপরে করেন টেকচাঁদ ঠাকুর নাম দিয়ে করেন আরেকজন। আলালের ঘরে দুলাল, হ্যাঁ, হ্যাঁ, এগুলো লিখেছিলেন। তার আক্রমণ, পরবর্তীতে বিদ্যাসাগরের আক্রমণ। বিদ্যাসাগর একজন নিধার্মিক নাস্তিক লোক ছিলেন যতটুকু জানি। সুতরাং হিন্দু ধর্মের এই চারবাক তন্ত্র বা জাবালি, এই ঋষি, এদের তত্ত্বগুলো যেহেতু তখন অনেকগুলো ফিলোসফি, এই গ্রাউন্ডটা ছিল প্রচুর ফিলোসফির, তার ফলে নাস্তিকও জায়গা পেয়েছে। ঋণম কৃত্তা ঘৃতং পিবেত যাবৎ জীবেত সুখম জীবেত। তো হ্যাঁ, এরাও এসছেন, ফলে হিন্দু ধর্মের প্রসারণশীল, মানে অর্থাৎ অনেকটা আমি এখানে বললে আবার ব্যাপারটা ওই হয়ে যাবে মডারেট হিন্দুর মতন, তা নয়। আমি অবজারভেশন থেকে বলছি যে একটা ব্যাপার ফ্লেক্সিবিলিটি এসে গেছিল যত মত তত পথ গোছের কথাবার্তাতে। ফলে এদের হিন্দু ধর্মের ক্ষেত্রে আঘাতটা কিন্তু ব্যঙ্গ দিয়ে করা অতটা এখন আর মানে যুগোপযোগী নয়। কারণ আপনি জমালয় এক জীবন্ত কথায় মানুষকে, বলতে কি এক কথায় বলতে কি হিন্দুরা নিজেরা নিজেদের ধর্ম নিয়ে এত ব্যঙ্গ করেছে, এমনকি ধার্মিক হিন্দুরাও বা এখনো করে থাকে, যে ব্যঙ্গটা তাদের কাছে নিত্য নৈমিত্তিক ব্যাপার। এটা দিয়ে আলাদা আলাদা করে আঘাত খুব বেশি একটা করা যায় না। কিন্তু তারপরেও অধুনা নব্য হিন্দুত্ববাদ এসেছে। এই নব্য এক্স্যাক্টলি। হিন্দুত্ববাদ কিন্তু কি কি আহত হয়, হ্যাঁ, নিও হ্যাঁ, মানে হিন্দু নাজিজমের ধর্ম, মতো নব্য হিন্দুত্ববাদ। এখানে একটা কথা বলি। বেসিক্যালি আমার আক্রমণটা অনেকটাই এরকম রসিকতা দিয়েই আমি করতাম। তখন আমি নিজের অভিজ্ঞতা থেকে দেখেছি যে হিন্দু যারা আমার কথাতে আঘাত পেয়ে এসেছিল, কনফ্রন্টেশন করেছে, তর্ক করেছে, একটা লেভেলের পরে তাদের মানে উত্তেজনাটা অনেক প্রশমন হয়েছে। কারণ আমার ক্ষেত্রে অনেক রকমের অনুশাসনগত সুবিধা পেয়ে গেছি আমি। যে আমি ধর্মের অনেকগুলো জায়গা ধরে বলতে পেরেছি যে তোমার ধর্ম বলছে যে এটা করা যায়, এই ব্যঙ্গটা করা যায়। ওয়ারাজ ইসলামের ক্ষেত্রে বড় বেশি কঠিন ব্যাপার এই জন্যে, কারণ হ্যালো, ইসলামের রিফর্ম আসেনি বললে ইসলাম ইজিক্যাল টু দ্যাট, ইজিক্যাল টু তোমার গলায় চাপাতি মারবো বা তোমার কথা তুই মুরতাদ এক্সেট্রা এক্সেট্রা করে একটা রিভোল্ট কিন্তু মারাত্মক লেভেলের। অর্থাৎ আমার মনে হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে খ্রিস্টান বা হিন্দু ধর্মের ক্ষেত্রে, ইভেন বৌদ্ধ ধর্মের ক্ষেত্রেও ব্যঙ্গ যতটা কার্যকরী, মানে অকার্যকরী, ততটা বেশি কার্যকরী ইসলামের ক্ষেত্রে। হ্যাঁ, হিন্দু ধর্মের ক্ষেত্রে একটা ব্যাপার রয়েছে, সেটা হলো মূলত হিন্দু ধর্মের কোনো সেন্ট্রালাইজড অথরিটি নেই। আর সেই জন্য হিন্দু ধর্মে কিন্তু এই যে চারবাকের ব্যাপার বা ইত্যাদি যেগুলো এসছে, এগুলো কিন্তু প্রথম অবস্থায় হিন্দু ধর্মের মধ্যে ছিল না। এগুলো পরবর্তীকালে ধীরে ধীরে হিন্দু ধর্মের মধ্যে মিশে গেছে। আর তার সঙ্গে সঙ্গে আপনি যেটা বলছেন যে আলালের ঘরে দুলাল বা হুতম প্যাচার নকশা, বা মাইকেল মধুসূদন একটা লিখেছিলেন সেই সময় ব্যঙ্গ করে, সেটা হুম, বুড়ো বুড়ো শালিকার শালিকের ঘরে। ঘাড়েরও হুম, ঘাড়েরও তো এগুলোতে ধর্মকে সরাসরি নয়, বরং সমাজকে বেশি আক্রমণ করা হয়েছিল ওই সময়কার, মানে তথাকথিত বাবু কালচার ইত্যাদিকে। তবে হুম, হিন্দুরা কম্পারেটিভলি এখন, যেহেতু শুধু হিন্দু না, মানে ইহুদি বলুন বা খ্রিস্টান বলুন বা হিন্দুরা, তারা ওই বিদ্যাসাগর, রামমোহন ইত্যাদি আসার পরে, বা রানাডে ইত্যাদিরা এখন অনেকটা বেশি মানে মডারেট হয়েছে, মানে র্যাডিক্যালের থেকে মডারেট হয়েছে।
তাই ধর্মটা অনেক বেশি ব্যঙ্গকে নিতে পারে, এইভাবে বলা যেতে পারে আর কি। হ্যাঁ, তো তো সেক্ষেত্রে তো ব্যাপারটা এসে যাচ্ছে না যে আপনি কোথায় আপনার টুলটা এফেক্টিভ হচ্ছে। আপনার অস্ত্রটা, এই অস্ত্রটা আমরা আলোচনা করছি ব্যঙ্গ দিয়ে ধর্মকে আঘাত করা বা তাকে প্রশ্ন করা বা তার প্রতি একটা রিফর্ম আনার, এই টুলটা আমার দেখতে হবে যে কোন ক্ষেত্রে বেশি এফেক্টিভ, কাদের রাইট। প্রতি এফেক্টিভ। হ্যাঁ হ্যাঁ, না এটা এই যে মুহূর্তে দাঁড়ালে তো সেটাকে ইসলামই বলতে হবে। হুম হুম। হ্যাঁ, আপনি আজকে ওই নারায়ের ঠগবীর করে যেটা বললে পরেই আপনাকে চাপাতি তুলে তেড়ে আসবে, সেখানে আপনি যদি কৃষ্ণ বা ওই বিষ্ণুকে নিয়ে তার লুচ্চামি বা লাম্পট্য নিয়ে বলেন, তো তাহলে সঙ্গে আপনার চারটে হ্যাঁ হিন্দুও দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ করে হাসবে। হ্যাঁ, সেটা ঠিক না, তবে সেটা ঠিক নব্য হিন্দুত্বদের বাদ দিয়ে। মানে আমাদের সেটা অনেকটা বেঙ্গলে এই ধরনের ব্যাপার হতে পারে, কিন্তু আপনি যদি ওয়েস্টার্ন ইন্ডিয়াতে যান বা নর্দার্ন ইন্ডিয়াতে যান তখন কিন্তু পরিস্থিতিটা একটু অন্যরকম হয়ে যাবে, অন্তত এখনকার পরিস্থিতিতে। কারণ আমি এখনকার পরিস্থিতিতে ইন্ডিয়ার অবস্থাও নব্য হিন্দুদের চাপে খুব একটা ভালো নয়। এটা এটার এটার কারণ আবার মূলগত একটা জায়গায় আসছে, সেটা বললে পরেই হবে। সেটা হলো যে আমাদের যেখানে সবচেয়ে বেশি দরকার কোরামিনটা দেওয়ার, সে জায়গায় যদি না দিই, তাহলে যা সমস্যা হওয়ার হ্যাঁ, সেটাই হচ্ছে। আপনার না শরীরের সেটা দিতে হবে মানে। আপনার শরীরের একটা অর্গানে যদি ক্যান্সার হয়, আর আমি আমি যদি সেই অর্গানের বদলে চর্মরোগের চিকিৎসা করি, তাহলে সেই চর্মরোগের চিকিৎসাটা তো ভ্যালু থাকে না। হ্যাঁ, না না সে তো ঠিকই, আমি সেটা না, সেটা তো আমি মানছি, আমি বলছি যে ওভারঅল আর কি, ওভারঅল পার্সপেক্টিভের বিচারে যে মানে এখন মানে র্যাডিক্যাল, যে কোনো ধর্মেরই র্যাডিক্যাল দিকটা খারাপ আর কি। যেহেতু ইসলামের র্যাডিক্যালিজমটা অনেক বেশি, সেই জন্য ব্যঙ্গটা ওখানে অনেক বেশি প্রত্যাঘাত দিতে পারবে। আমি সেটাই বলছি। হ্যাঁ হ্যাঁ এখন এক্ষেত্রে আচ্ছা, আমি অনুষ্ঠান এখানে একটু ঢুকে পড়তে যাচ্ছি। সেটা হচ্ছে যে আমার মনে হয় আপনারা থিওরিটিক্যাল দিকে বেশ ডিসকাস করতে দিচ্ছি। এখানে আমরা অলরেডি কিন্তু প্রায় 32 জনের মতো আমাদের গ্রুপ মেম্বাররা দেখছেন, এবং তাদের আসলে এক ধরনের উপকারার্থে আমি একটা বিষয় দেখাতে যাচ্ছি বা বলতে চাচ্ছি। সেটা হলো যে এই যে পার্টিকুলার গ্রুপটাই, গ্রুপের ভিতরে একটা স্পেসিফিক নিয়ম আছে, সেটা হচ্ছে প্রশ্ন ছাড়া পোস্ট গ্রহণীয় না। এবং পুরো গ্রুপটাই এক ধরনের প্রশ্নের হ্যাঁ উত্তরের এই মাধ্যমে। ব্যাপারে, হ্যাঁ জি হ্যাঁ এই বলেন, ব্যাপারে অনুসন্ধানী বলেন। আমি অনুসন্ধানী, হ্যাঁ আমি, হ্যালো এভরিওয়ান, আমি ড্যানিয়েল দত্ত, আপনাদের প্রিয় ড্যানিয়েল দত্ত। যাই হোক, হ্যাঁ আমাদের আমাদের গ্রুপের উদ্দেশ্য হচ্ছে প্রথমত প্রশ্ন তৈরি করা, প্রশ্ন করতে শেখা। একদম। আমরা আমাদের মনে, আমরা ছোটবেলা থেকে বিভিন্ন রকমের প্রশ্ন সম্মুখীন হয়ে আসি নিজের মনের ভিতরে। সাপোজ জিব্রাইল উড়ে আসতো, কিভাবে আসতো? জিব্রাইল নূরের তৈরি। আচ্ছা, জিব্রাইল যদি নূরের তৈরি হয়, আলোর গতিতে সে আসতে পারে পৃথিবীতে আল্লাহর আরশ থেকে, তাকে কেন হ্যাঁ ডানা, হ্যাঁ তার কেন 600 ডানা প্রয়োজন হয়? তো এই প্রশ্নটা যখন আমি করছি আমার মসজিদের ইমাম হুজুরকে, মসজিদের ইমাম হুজুর ভুজুং ভাজুং দিয়ে বহু কিছু হাদিস কোরআনের আলোকে অন্যরকম বিভিন্ন ব্যাপারে কথা বলে বোঝালো যে এত বেশি প্রশ্ন করা ঠিক না, বিশ্বাস করতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক। ধর্মের কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই, আচ্ছা, একটা সেকেন্ড, আমি একটু সম্ভাব্য ঢুকে পড়ি। কি উত্তর হতে পারে? যিনি কথা বলছেন আর বাকি যারা কথা বলছেন না, তারা আপনাদের সাইড থেকে স্কাইপে একটু যদি মিউট করে দেন, তাহলে ওই নয়েজ গুলো আসে না, অন্যদের কথা শোনা যায়। হ্যাঁ, অনুসন্ধানী বলেন। হ্যাঁ, তো হ্যাঁ সম্ভাব্য কি কারণ, সম্ভাব্য উত্তর কি হতে পারে? সম্ভাব্য উত্তরের মধ্যে আমরা যদি, তো সম্ভাব্য উত্তরের মধ্যে আমরা মুমিনদের কাছ থেকে কি ধরনের উত্তর পাই? এক মুমিনের কাছ থেকে উত্তর পেয়েছিলাম যে জিব্রাইলের 600 ডানার কাজ হচ্ছে ডানা বনাম ডানায় ঘর্ষণে থ্রাস্ট ভেক্টর তৈরি করা, এন্ড ফ্রম দিস থ্রাস্ট ভেক্টর রকেট টেকনোলজি তৈরি হয়েছে। আচ্ছা আচ্ছা। এটাকে আপনি কি বলবেন? এটাকে আপনি ব্যঙ্গ বলবেন? আচ্ছা, তো একজন মুমিন যদি এই ধরনের প্রশ্ন, এই ধরনের উত্তর দিতে পারে, আমরা নিজেরা সম্ভাব্য কি প্রশ্নের উত্তর দিতে পারি? সে বিশ্বাস করে, সেই বিশ্বাসটা এতটা হাস্যকর যদি হয়, তাহলে আমরা ব্যঙ্গ কতটা হাস্যকর করতে পারি? কেন হাস্যকর, কি কি কারণে, কি কি হাস্যকর কারণগুলো কি কি? এই আমাদের গ্রুপের উদ্দেশ্য। আমাদের গ্রুপে হ্যাঁ নবীজি হ্যাঁ ঠিক আছেন, ঠিক। তুয়াম লুকিলাম
একটা ছড়া লিখেছিলেন, লেখার জবাব লেখায় দিন, ব্যঙ্গের জবাব ব্যঙ্গে, বুদ্ধির সাথে বিদ্রুপ মেশান, রস ঢালুন তার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ এটাই আমাদের ওটা, স্লোগান বলা যায়। হ্যাঁ হ্যাঁ ওটা একদম মানে অ্যাপ্রোপ্রিয়েট স্লোগান আর কি গ্রুপের জন্য। হ্যাঁ, এই গ্রুপে প্রশ্ন ছাড়া কোনো পোস্ট অ্যালাউড না, এবং আপনাকে ধর্মীয় প্রশ্ন করতে হবে, প্রাসঙ্গিক প্রশ্ন করতে হবে। আপনি সৃজনশীল প্রশ্ন স্টাইলে একটা প্যারা লিখে প্রশ্ন করতে পারেন, কিন্তু আপনাকে প্রশ্ন করতে হবে, এবং প্রশ্নের জবাবে এখানে আমরা বিতর্ক চাই না, এখানে আমরা গালাগালি একদম অ্যালাউড করি না, শ্লীলতা অশ্লীলতার একটা মাত্রা রাখি, কিন্তু আমরা চাই আমরা সবাই নিজেদের ক্রিয়েটিভিটি খাটিয়ে যতটা সম্ভব হিউমার আনার চেষ্টা করব। আচ্ছা, ধর্ম জিনিসটা আর হ্যাঁ হ্যাঁ 10টা জিনিসের মতো, পাশাপাশি আর 10টা জিনিসের মতো খুব নর্মাল একটা জিনিস। এটা এত মাথায় নিয়ে রাখা, এটা নিয়ে প্রশ্ন করা যাবে না, অন্ধবিশ্বাস করতে হবে, এর কিচ্ছু নেই। হ্যাঁ হ্যাঁ আমি যদি নিজেকে নিয়ে একদমই। ব্যঙ্গ বিদ্রুপ করতে পারি, আমার সেলফি দিয়ে নিজে বলতে পারি যে এই দেখো আমাকে দেখতে কেমন বাজে দেখাচ্ছে, দেন আমি কেন ধর্ম নিয়ে একটা প্রশ্ন নিয়ে হাসি তামাশা এটা করতে পারবো না? এই গ্রুপটা খোলার উদ্দেশ্য ছিল এটাই। আচ্ছা, এখানে একটু ছোট্ট করে একটা ছোট্ট অ্যাডভার্টাইজমেন্ট বলে রাখি, সেটা হচ্ছে গ্রুপের এই যে ডিসকাশনটা এই মুহূর্তে হচ্ছে, সেটা আরও দর্শককে একসাথে দেখার সুযোগ করে দেওয়ার জন্য যারাই দেখছেন না কেন তাদের জন্য অনুরোধ, যেটা আপনাদের ওয়ালে আপনারা শেয়ার করে দিন। এটা গ্রুপের অ্যাডমিনদের পক্ষ থেকে রিকোয়েস্ট এইমাত্র আসলো, সো তাদের রিকোয়েস্টটা আমি আপনাদের কাছে রিলে হ্যালো, করে দিলাম। আমি ক্যামেরাটা বন্ধ করি তাহলে। কেন? ও আচ্ছা, মানে পাবলিকের গেলে হ্যাঁ, এত এত লোক দেখলে এরকম রাজবেশে বসে রয়েছি আর কেউ ক্যামেরার সামনে নেই, এটাও ঠিক না। আমি তো আছি। না কোথায় না আছেন না, আপনি? আপনি আপনার ছবিটা খালি টাঙিয়ে রেখেছেন। ও না না, আপনি দেখতে পাচ্ছেন না, এটা লাইভে যখন গেল সেখানে কিন্তু আপনার আমাকে লাইভই দেখাচ্ছে। ওইটা আপনি এখন দেখতে পাচ্ছেন না, বাট পরে দেখতে পাবেন। ট্রাস্ট মি, ইউ আর লুকিং গুড। ডোন্ট 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 ওয়ারি। একটা সংস্কৃত কথা আছে, আত্মনং বিধি। আমি নিজেকে চিনে ফেছি, আমার মুখ কিরম আসে আমি খুব ভালো দেখতে পাচ্ছি। হ্যাঁ চলুক, গানটা চলুক আর কি। ঠিক ঠিক। আচ্ছা, তো আমি এখানে আহ, আচ্ছা আপনারা একটা সেকেন্ড ওয়েট করেন, আমি এখানে ইয়ে করতে যাচ্ছি। গ্রুপের যে পেজটা, ওই পেজটা আমি সরি, গ্রুপের ভিতরে কয়েকটা কোশ্চেন আমি আসলে দেখাতে যাচ্ছি, এবং সেগুলোর যে উত্তর আসে সেগুলো আসলে দেখাতে যাচ্ছি। একটা সেকেন্ড, আমি অ্যাকচুয়ালি আমি কিছু দেখতে পাচ্ছি না, কারণ আমি শুধুমাত্র মানে কথাই থাকতে পারছি, হ্যাঁ, সেটা একটা সমস্যা হয়ে যাচ্ছে। যাই হোক, আমিও কিছু দেখতে পাচ্ছি না। দ্যাটস ওকে, এটা রেকর্ড হচ্ছে, এবং এটা যখন পরে আপনারা দেখবেন তখন আপনারা নিজেরাই মানে টাস্কিত হয়ে যাবেন। সিরিয়াস টেনশিত হচ্ছে, না, আচ্ছা টাস্কিত। টেনশিত না হলেই হলো। না না, টাস্কিত, প্রপার টাস্কি। টাস্কিত, আচ্ছা, ওকে, আই লাইক টাস্কিত। না, আমার আমার ভয় টেনশিত না হওয়া হলেই হলো। আচ্ছা, না সরি, আমি এখন যেটা না, এটা আগেই সেট আপ করা উচিত ছিল, পারলাম না, সো দেখাতে পারছি না আর কি এখন। যাই হোক, আমাদের এই স্ক্রিনে আছে, সেটা থাক। আমি বরং পড়ে শুনে তাহলে কয়েকটা কয়েকটা প্রশ্ন। হ্যাঁ, এবং শিওর আমার কাছে শিওর মনে হয় শিওর। যারা এই আইডিয়াটা নিয়ে অরিজিনালি শুরু করছিলেন তারা, আমি এখানে গুরুচণ্ডালি হচ্ছে, আমি মাফ করবেন, আমি আসলে ওই যে ঢাকাইয়া পোলা তো, এই করেছেন বলেছেন বেশিক্ষণ পারি না, আমার কেমন জানি আমরা কষা আমরাই হয়। তো না আমরা ঠিক আছে। আমরাই তো আমরাই তো বস, আমরাই তো। না, আমাকে মনে রাখতে হুম, হয় হুম। 37 জনের মতন দেখছেন, এবং এদের মাঝে কেউ যদি ধরে বসেন তাহলে একটু বিপদে পড়ে যাবো আর কি। না, এত হ্যাঁ শুদ্ধবাদী কেউ আছে বলে মনে হয় না। না না, শুদ্ধবাদী কেউ নেই। আর এদিকেরও অনেক লোকই পূর্ববঙ্গের রয়েছে, যাদের কথার মধ্যে পূর্ববঙ্গের টান চলে আসে, সেটা সমস্যা গুড নেই কোনো। গুড। চালাইয়া যান। আমি 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 উভয় দিকেই আছি, শান্তিনিকেতনেও আছি, ঢাকাতেও আছি। অনেস্টলি শান্তিনিকেতন অবভিয়াসলি আমার খুব পছন্দ, কিন্তু কথা হচ্ছে এটা মনে হয় আপব্রিঙ্গিং এর সাথে সাথে আসতে হয়, যে এর এক ধরনের ভিতরের অংশ হয়ে যেতে হয়। এখানে কয়েকটা কোয়েশ্চেন হ্যাঁ, দেখা হ্যাঁ যাচ্ছে, যেমন আম, এ, তুয়াম লুকাইলাম, উনি জানতে চাচ্ছেন, একটা বড় কোয়েশ্চেন, খানিকক্ষণ আগেই উনি পোস্ট করছেন, খানিকক্ষণ না সরি 7 ঘন্টা আগে, যে ওই যে দুষ্ট বুড়ি আর নবীর কাটা বিছানোর যে গল্পটা, নবী প্রতিদিন হ্যাঁ খালি পায়ে হেঁটে বুড়ির যেতেন, নাম কি? এবং দুষ্ট বুড়ি কাটা বিছার রাখতো, নবীর পায়ে রক্তাক্ত হইতো। তো তুয়াম লুকাইলাম জানতে যাচ্ছেন যে নবী পায়ে জুতা পরতো না কেন? ঠিক। হ্যাঁ হ্যাঁ। আর আরেকটা কথা, নবী, আমি একটা প্রশ্ন যোগ হ্যাঁ, করতে চাই, আরিফ ভাই, সেটা হচ্ছে আরিফ নবী ভাই, বারবার ওই পথ দিয়ে যাবেন কেন?
সেটা একটা নবীর কোয়েশ্চেন। বারবার ওই একটাই পথ ছিল কি সে যাওয়ার? লুকিলামের প্রশ্নে মেবি এটাও আছে যে নবী একই পথ দিয়ে কেন যেতেন বারবার। হ্যাঁ জুতোর উত্তরটা দিয়ে দেবো। হ্যাঁ, একটা হ্যালো। জুতোর উত্তর দিই, মমিনীয় উত্তর। জি বলেন। হ্যাঁ হ্যাঁ, একটা জুতোর উত্তর দেওয়া যেতে পারে। হ্যাঁ জুতাযুক্ত উত্তর। হ্যাঁ, জুতোযুক্ত উত্তর। জুতোটা কোথায় পড়বে সেটা উত্তর শুনলেই বোঝা যাবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের দেখা যাচ্ছে পাল্লাও জয়েন করছেন আমাদের এই যে গ্রুপের, সম্ভবত আদি অকৃত্রিম স্রষ্টা বলা যায় এই আদি গ্রুপের। অকৃত্রিম, হ্যাঁ উনি স্রষ্টা, উনি হ্যাঁ স্রষ্টা, সকল হ্যাঁ প্রশংসা সৃষ্টিকর্তা। উনি হচ্ছে আহা, আনাল হক। উনি বলতেছে যে আড্ডার ভাষা আড্ডার মতোই হোক। সো দ্যাটস এ গুড থিং, দ্যাটস এ রিলিফ। হুম, ঠিক ঠিক। জুতোর উত্তরটা দিয়ে দিই, পাল্লার মতনই হবে। জি বলেন। খাদিজা হ্যাঁ জুতো কিনে পাল্লার দেয়, মতো হবে। খাদিজা জুতো কিনে দেয়নি। আচ্ছা আচ্ছা, খাদিজা জুতো কিনে দেয়নি, আচ্ছা আচ্ছা। না এটা কি এটাও হতে শাস্তি পারে যে হিসেবে? উনি আদমের বংশধর, অত বড় মাপের জুতো ছিল না আর কি। না না, অত কিছু না। জুতো থেকে চাড্ডি সবই কিনে দিত, হিসাব অনুযায়ী দেওয়া হতো, জুতোটা দেয়নি। আর আচ্ছা আচ্ছা। সেটা জুতোর কি বড় শাস্তি আকার হিসেবে ছিল। যে খাদিজা খাদিজা এই মানে কম বয়সী ছেলেকে যে কারণে বিয়ে করেছিল সেই কারণটা সঠিকভাবে হচ্ছিল না, সেই জন্য জুতো কিনে দেয়নি হ্যাঁ, শাস্তি হিসেবে? কিন্তু আচ্ছা এখানে আচ্ছা। আরো একটা উত্তর, চাকর এখানে চাকর আরো এক চাকরের মতো ধরনের, থাকি, চাকর এই চাকরের মতো থাকি। ধরনের প্রশ্নে, হ্যাঁ, এ ধরনের হ্যাঁ প্রশ্নে মানে আরো এক ধরনের উত্তর আসে। এই আরো এক ধরনের উত্তরটা হচ্ছে ভোরবেলা চুপি চুপি কোথাও যাওয়ার সময়, পা টিপে টিপে হাঁটার সময় পায়ে জুতো না থাকাই স্বাভাবিক। হ্যাঁ, এবং এই সেটাও কাণ্ড ঠিক করতে কথা। গিয়ে তো সে অলরেডি ধরা খাইছিল পরে একবার, তাই না? ওই যে উম্মেহানির কাহিনী, হ্যাঁ মেরাজের হ্যাঁ কাহিনী। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। মেরাজের কাহিনী। ওই জন্যই কুকুর হারাম। কে যায়? খুব খারাপ, আপনারা ওই খুব জন্য খারাপ লোক, এই গ্রুপের লোকজন খুব খারাপ। ওই জন্যই কুকুর সেটাই হারাম। সেটাই। কিন্তু যারা এই বিড়াল গল্পটা এটাই উদ্ভাবন আমাদের, করলো, তারাই গল্পটা কেন এটাই উদ্ভাবন আমাদের করলো? ইউএসপি। এটাই এটাই। কিন্তু কুকুর কি আর এমনি হারাম এটাও হয়েছে? একটা গল্প উদ্ভাবনের সময় হয় কি, গল্প উদ্ভাবনের সময় মোটামুটি চারিদিকে 100 কিলোমিটার রেডিয়াসের সমস্ত লিজেন্ড নিয়ে এসে ব্লেন্ড করা হয়। এই ব্লেন্ড করার পরে ছাঁকনি দিয়ে ছাকার সময় কিছু বাদ চলে যায়, বাকিগুলো একদম ফ্রেশ ফাইন্ড রিফাইন্ড গল্প হয়ে প্রত্যেকটা মহাপুরুষের সাথে অ্যাডেড হয়। অ্যাড হয়। না আমার এখানে একটা কথা বলতে বলতে একটা প্রশ্ন মাথায় আসলো, সেটা হচ্ছে যে আরবের তো যদ্দূর জানি অধিকাংশ জায়গাটাই মরুভূমি, তো সেইখানে এত কাটা পাওয়া গেল কোথা থেকে? না না, ওদের কাটার কোনো অভাব নেই তো, উট কাটা গাছ খায় না, বোকা। হ্যাঁ খায়, কিন্তু আপনি গোটা পথ জুড়ে কাটা বিছানো একটা বাড়াবাড়ি হয়ে গেল না একটু? না না, সেটাই আর গোটা কি। পথ জুড়ে কেন কাটা হিসাবে? নিনজা বুড়ি, সাপোজ একজন হুম নিনজা স্যুট পরে নিনজা বুড়ি দুই বালিয়াড়ির হুম। মাঝখানে কোনো একটা সরু পথ, সেই পথে কাটে বিছিয়ে রাখছে কল ট্রপ। আমি আচ্ছা একটু আচ্ছা। কল্পনা করার চেষ্টা করলাম যে 80 বছর একটা থুত্তুরে বুড়ি নিনজা ড্রেস পরে কাটা বিছাচ্ছে, এটা একটু কল্পনা করে দেখেন। আর আচ্ছা, প্রত্যেক আমি ভালো একটা নবী ফিডব্যাক দিয়ে আপনাদেরকে যাচ্ছেন। বলে রাখি, এখানে সবাই প্রশংসা করতেছেন যে এখন যে আলোচনাটা হচ্ছে এটা হচ্ছে প্রকৃত গ্রুপের প্রপার আলোচনা। খানিকক্ষণ আগে যে আমাদের যে এক ধরনের থিওরিটিক্যাল আলোচনা শুরু হওয়ার বিপদ দেখা দিচ্ছিল, সেই বিপদ কেটে গেছে। আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে। তবে আমার মনে হয় যদি আবার সিরিয়াস ভঙ্গিতে বলি যে হ্যাঁ এই ধরনের গল্প মুমিনরা যে তৈরি করে, এটার পেছনে মূল কারণ হচ্ছে তারা তারা আসলে হলিউডের ওই যে স্ক্রিপ্ট রাইটিং এর সাথে পরিচিত না, যে কিভাবে করে টুইস্ট করে ভালো ভালো কথা ভিতরে ঢুকানো যাবে। তারা খুব ব্লান্টলি সবকিছু বলতে যায় এবং এই গল্পগুলো সেই কারণে এই ধরনের ধরা খেয়ে যায়, যে তারা বুঝাতে যাচ্ছে যে যেমন নবী। যেমন আমি একটা এই ব্যাপারে বলি যে আলেকজান্দ্রিয়া লাইব্রেরি নামে গল্প প্রচলিত, শৌর্যবীর্যের গল্প মুসলিমদের, যে খলিফা ওমরের আদেশে আলেকজান্দ্রিয়া লাইব্রেরি ধ্বংস করা হয়। হুম। কিন্তু আলেকজান্দ্রিয়া লাইব্রেরির সাথে খলিফা ওমরের কোনো সংযোগ পাওয়া যায় না। লাস্ট এটা ধ্বংস হয় খলিফা ওমরের অন্তত কয়েকশো বছর আগে খ্রিস্টানদের হাতে। না, ওটা ধ্বংস এই হয়েছিল গল্পটা রোমানদের হাতে। আলেকজান্দ্রিয়া লাইব্রেরি রোমানরা ধ্বংস করেছিল। যতদূর মনে আলেকজান্দ্রিয়া হচ্ছে লাইব্রেরি আলেকজান্দ্রিয়া। লাস্ট খ্রিস্টানদের হাতে ধ্বংস হয় হাইপোশিয়ার সময়। আচ্ছা। খ্রিস্টানরা না ধ্বংস মানে করে।
আচ্ছা আচ্ছা তারপরে তারপরে আর আলেকজান্দ্রিয়া লাইব্রেরি তৈরি হয়নি, কিন্তু মুসলিমরা বড় গলায় স্বীকার করে, গল্প করে যে হ্যাঁ, খলিফা ওমরের আদেশে আলেকজান্দ্রিয়া লাইব্রেরি ধ্বংস করে দেওয়া হয়। খলিফা ওমর বলেছিলেন ওখানে দেখো, যদি কোনো বই কোরআনের সাথে মিল না থাকে তাহলে সেগুলো নষ্ট করে দাও, আর যদি যেই বইগুলোর মিল কোরআনের সাথে আছে তাহলে সেই বইগুলোর দরকার নেই, কোরআন তো আছেই। আচ্ছা আচ্ছা লিজেন্ড বিল্ডিং, এইভাবে লিজেন্ড বিল্ডিং হয়। আচ্ছা আচ্ছা তো আমি একটা কথা বলি, আমি একটু মাপ চেয়ে নিচ্ছি, কারণ জি। আমাকে একটু উঠতে হবে আড্ডা থেকে এখন, কিছু ডিউ টু সাম প্রফেশনাল রিজনস আর কি। তো সবার কাছে আর কি মাপ চেয়ে নিচ্ছি, আর বিদায়ের জন্য অনুমতি চাইছি আর কি, যদি আপনারা অনুমতি দেন। আরে থাকেন, আপনার আপনি প্রফেশনাল একটু 15 আপনি মিনিট পরে গেলে কি হবে আপনি বলেন? না, অ্যাকচুয়ালি কিছু কল আসছে আর কি বাইরে থেকে, সেই জন্য সমস্যা হচ্ছে আর কি। আপনি কি ও চিরতরে তো বিদায় নিচ্ছেন? না না, তা না, আমি আসবো আবার। আচ্ছা, ঠিক আড্ডাটা আছে, দারুণ উপভোগ্য, খুব ভালো। ধন্যবাদ সবাইকে, আসছি তাহলে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক, ওকে। আসুন। আচ্ছা, আর কাউকে যোগ যোগ করা যায় না? না রে ভাই, আর এই কাউকে যোগ করা যায় না? এই যোগ করার জন্য আমরা রনি সেই ভাই, অনেকক্ষণ ধরে চেষ্টা করছি এবং অনেকেই প্রমিস করলেন, কিন্তু প্রমিস করে আর নাই। সো রনি ভাই আমাদের সব থেকে অ্যাক্টিভ অ্যাক্টিভ মডারেশন প্যানেলের সব থেকে অ্যাক্টিভ রনি ভাই, উনি কেন ভয়েস আসছেন না? ওনার আসার কথা ছিল। আচ্ছা, অসুবিধা নাই। এটা তো এমন না যে এটা আজকেই হয়েই আর হবে না, এটা পরের দিন না, এটা এটা থেকে শুরুয়াত উৎসাহিত হয়ে মাত্র। অনেকে যোগ দিবেন। আমরা বরং আমাদের ওই আলোচনায় চলে যাই আবার। যে সমস্ত প্রশ্ন আমরা দেখতে পাই তার দুই একটা নিয়ে আলোচনা করা হ্যাঁ যায়। আপনি, হ্যাঁ আর দু একটা প্রশ্ন নিয়ে আলোচনা করুন, করা যায়। করুন। যেমন তুমি লুকাইলাম, এই প্রশ্নটা আমার কাছে খুব ভালো লাগছিল। যেমন তুয়াম লুকিলাম, তুয়াম লুকিলাম। তুয়াম লুকিলাম, এটা হ্যাঁ, কি আসলে তুয়াম বাংলা লুকিলাম। বাংলা থেকে মানে আবিষ্কৃত, নাকি এই কথার এই শব্দটা কি ধরনের না, নাম আমি বুঝলাম না। তুয়াম লুকিলাম বোধহয় নেই। তুয়াম লুকিলাম একজন নবী, আচ্ছা, তার লুকিলাম টেস্টামেন্ট আছে। লুকিলাম টেস্টামেন্ট তিনি প্রচার করেন, তিনি আলাদা একটা ধর্ম প্রচার করেন, দ্যাটস অল। ও তুয়াম লুকিলামের অরিজিন তিনি নিজেই, গ্রেট। স্বয়ম্ভু। আচ্ছা আচ্ছা। কোন আম, দিককার? আচ্ছা, এখানে একটা, যেহেতু আমরা এতক্ষণ মুসলমান ধর্ম নিয়ে কথা বললাম, ইসলাম ধর্ম, আমরা এখন একটা হিন্দু ধর্ম নিয়ে কথা বলতে পারি। শাহাদুজ্জামান সরকার 23 ঘন্টা আগে যেখানে জানতে চাইছিলেন যে সব হিন্দুরা কি স্বর্গে যায়, যদি না যায় তাহলে মরার পর তাদের নামের আগে স্বর্গীয় কালীচরণ বালচরণ লেখা হয় কেন? না এই প্রশ্নের কি উত্তর হতে পারে? না, ও এটা, এটার একটা ব্যাখ্যা হলো এই যে চন্দ্রবিন্দু মাথায় চাপিয়ে দিয়ে স্বর্গীয় বলার কারণটা হলো যাতে নারকীয়, নারকীয় বললে আর মৃত্যুটা বড় বাজে হয়ে যাবে। কি- শেষের সেদিনটা সত্যি ভয়ঙ্কর লাগবে। হ্যাঁ, ওই মুসলিমদের পুলসিরাত আর হিন্দুদের ওই বৈতরণী, তো বৈতরণী দিয়ে ধাক্কা মেরে ওদিক ওদিকে পড়ারও চান্স থাকে, পড়ে গেল আর ফিরবে না। সুতরাং ওই যেরকম হিন্দুদের আরেকটা মজা আছে, শ্রাদ্ধের কার্ডে লেখা হয় আহ, আমার পিতা ঠাকুর স্বর্গীয় মুখ সজ্ঞানে পরলোক গমন করেছেন। তা মরার সময় 90% লোক সজ্ঞানে, মানে দেখতে দেখতে তো কেউ যায় না, যে কোমায় থাকে সেও সজ্ঞানে যায়। এইটা হলো ওরকমই একটা আর কি, সবাই স্বর্গীয় হয়ে যায়, না, এছাড়া কোনো। তিনি মারা গেছেন সেটা আলাদা কথা, কিন্তু মারা যাওয়ার পরে পরলোকে তিনি ঠিকই সজ্ঞানে গমন করেছেন। হ্যাঁ, সজ্ঞানে পরলোক গমন করেছেন, সজ্ঞানে কি করে পরলোক গমন করেন জানি না, তেমনি স্বর্গীয় হওয়াটা ওই একই ব্যাপার। না মানে আসলেই নারকীয় কালীচরণ ব্যাপারটাই কেমন না দেখতে। হ্যাঁ হ্যাঁ, আর তাদের ধর্মের প্রতি বিশ্বাস চলে যাবে যদি ওপরের ওই ফলটা না থাকে। পরবর্তী প্রশ্নে চলে গাধার যাই। সামনে, গাধার সামনে মূল্য না হ্যাঁ, থাকলে হয়। পরবর্তী প্রশ্নে চলে যাই। হুম। সেটা হলো, আসলে আমাদের কিছু প্রশ্ন আগে সাইজ করে ই করে রাখা দরকার ছিল, কারণ তাহলে হতো কি, যেমন আমাকে এখন আচ্ছা, বাঁচতে আর হচ্ছে। আরেকটা প্রশ্ন ছিল, কার ঠিক খেয়াল আসছে না, তবে প্রশ্নটা আমার মনে আছে যে হ্যাঁ, গরু
মাতা, তাই হিন্দুরা গরু খায় না। ষাঁড় তো পিতা নয়, ষাঁড় খায় না কেন, বলদই বা কেন খায় না? হুম। মাংসটা শক্ত হয় প্রচন্ড। আমরা তো খাচ্ছি, সবাই তো খাচ্ছে, হিন্দু বাদে অনেকে বাকিরাও খাচ্ছে, অনেক হিন্দুও খাচ্ছে, কিন্তু খাওয়া কেন যাবে না? আর এটা তো সিরিয়াস উত্তর দিলে চলবে না, জন্য দেবো না। না, আচ্ছা, আরেকটা না, প্রশ্ন করি আগে তাহলে। সরাসরি বলেন। সেটা হচ্ছে মনি রাজু রুয়াজমান জানতে চাচ্ছে যে নাস্তিকরা আল্লাহর সৃষ্টির এত নিদর্শন দেখেও তাকে মানে না কেন? নাস্তিকরা কি গাধা? হ্যাঁ, গাধাই বটে, শেয়ানা গাধা। নিদর্শনগুলো কি কি বলেছে? না, জাস্ট 2 লাইনের প্রশ্ন। নিদর্শনের তো অভাব না, নাই, এই যে জাস্ট যেমন 2 লাইনের গাছের প্রশ্ন। পাতা নড়ে, তারপরে আকাশ থেকে বৃষ্টি পড়ে, সবই তো নাকি তেনার। হ্যাঁ, তো কোন এই বলেছে? ভদ্রলোক আমাদের, এই ভদ্রলোক খুব সম্ভবত আমাদের মুমিন সম্প্রদায়ের একজন প্রতিনিধি। তাকে তাকে একটু ভাববাচ্চে উত্তর দিয়ে দিন, কোন কোন বললেই তো হয়। তাও আল্লাহ কোন বলেছে তাই আমরা নাস্তিক, সবই আল্লাহর ইচ্ছা। ও একজন জানতে চাইছে আসলে নিদর্শনগুলো কি। উনি বলতেছেন আয়না দেখেন না নাকি ভাই, মানে উনি বলতে আছে এই যে আমরা সৃষ্টি, আমরাই নাকি আসলে সৃষ্টিকর্তা সবচেয়ে বড় এক্সাম্পল। মানে আমাদের জন্মের আগে যেগুলো হয়েছে সেগুলো সৃষ্টিকর্তা মানে ইলজিক্যালি করেছিল। মানুষ আসার আগে সমস্ত কাজকর্মগুলো সমস্ত ইলজিক্যাল। না, মানুষ আসার আগে সমস্ত কাজকর্মগুলো মানুষ কখনো পাঠানো হবে তার জন্যই তো, তার ইচ্ছা ছাড়া তো কিছুই হয় না। তো মানুষ পাঠানোর কথা শুনেছি তো, মোহাম্মদকে পাঠানোর জন্যই সবকিছু তৈরি হয়েছিল। মোহাম্মদ তো ফতে হয়ে গেল, তারপরেও কি হচ্ছে? যা হওয়ার কথা তাই হচ্ছে। তাহলে একদম এটাই তো হওয়ার কথা। তাহলে মোহাম্মদের তাহলে আমার বংশধররা সবখানে, মোহাম্মদের বংশধরেরা সবখানে যাবে, গিয়ে তারা বলবেন যে আমরা আমাদের মানব মৌলিক অধিকার চাই। মৌলিক অধিকারটা কি? আমরা আমাদের ধর্ম প্রকাশের অধিকার চাই। তাহলে ব্যঙ্গাত্মক একটাই উত্তর হয়। আমরা হ্যাঁ, ব্যঙ্গাত্মক একটাই উত্তর হয়, আমরা আমরা ডাইনোসরাস পন্থী। ডাইনোসরাসও ভগবান মানতো না, আল্লাহ মানতো না, আমরাও মানি না। ওহ, আপনার এই ডাইনোসরাসের কথা শুনে আমার মনে পড়ে গেল একটা কাহিনী। কিছুদিন আগে একটা গ্রুপে কিছু কতিপয় হিন্দু মুমিনের কাছে শুনছিলাম যে ডাইনোসর ডাইনোসর, তো আমি বললাম যে সরি, মনু। তো প্রশ্নটা ছিল যে মনু এখন তাহলে কি মনু আছে? বলে হ্যাঁ, মনু আছে। প্রত্যেক মনুর বয়সকাল মনুষ্য বছরের 1,76,000 বছর। সরি 17,60,000 বছর। একজন মনু 17,60,000 বছর বাঁচে। তো আমি জিজ্ঞেস করলাম যে তাহলে মনু তো ডাইনোসর পুষতো। হা 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 কেন? এই মনু যদি না পুষতো তো 65 মিলিয়ন বছর আগে, তার মানে 6,50,00,000 বছর আগে কোনো একটা মনু তো ডাইনোসর পুষতো। তো বলো যে ডাইনোসর কিভাবে আসলো সেটাই তো আপনারা জানেন না। জানি না মানে? হ্যাঁ, এটা তো জানেন যে দেবতা আর অসুরের মধ্যে যুদ্ধ চলতো। হ্যাঁ, চলতো। তো সেই সময়ও চলছিল, তখন অসুরদের রাজা কালনেমি। দেবতারা অসুরদের প্রচন্ড মার দিচ্ছিল, অসুররা হেরে যাচ্ছিল। শুক্রাচার্য ভেবে চিন্তে বের করলো এর জন্য দায়ী দেবতাদের বাহন। দেবতাদের বাহনের কারণে অসুররা পেরে দিচ্ছে না, তাদেরও বাহন চাই। তখন এক পাহাড়ি এলাকা থেকে খুব হিংস্র জন্তু জানোয়ার ধরে আনা হলো, সেই হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়ার মতো। তারপর শুক্রাচার্য যজ্ঞ করলো, যজ্ঞ করে এক তরল বের হলো, আশ্চর্য তরল। এই তরল তাদের খাইয়ে দেওয়ার সাথে সাথে তারা বিশালাকায় হিংস্র প্রাণী হয়ে গেল। এইগুলো হচ্ছে ডাইনোসর, না ডাইনোসর, যজ্ঞ করে তরল বের ডাইনোসর। হয়, এটা কি ওই যে শিবলিঙ্গের উপর ঘষাঘষি করছিল ওই তরল? কন্টেম্পোরারি আর কি, আচ্ছা, কন্টেম্পোরারি তরল। হ্যাঁ, তো এবং এই কালনেমিও তরল খেতে হবে। কালনেমি তরল খেলে পরে কালনেমির কমান্ডে থাকবে ডাইনোসর গুলো। দেন ডাইনোসর নিয়ে তারা দেবতাদের উপর ঝাঁপিয়ে পড়লো, দেবতার বাহন
সুপার নিনজা ইঁদুর বনাম টিরেক্স, এরকম হলো আর কি। কঠিন তারপর অবস্থা, মানে এটা তো আমি হ্যাঁ, জানতামই না। কঠিন অবস্থা। না কল্পনার কোনো সীমা নাই, তো ভালো কল্পনা। না, কোনো সীমা নাই। না, তো একটা এখানে মুশকিল আছে। ফ্লটা ছিল যে মূল কমান্ড কালনেমির। তো কালনেমির কল্লা নামিয়ে দিলেই কমান্ড লাইন শেষ। একসময় কালনেমির কল্লা নামিয়ে দেয়া হলো, কমান্ড লাইন শেষ হয়ে গেল, চারিদিকে এই ডাইনোসর গুলো ছড়িয়ে পড়লো বিভিন্ন আচ্ছা, দিকে। আপনি কি ডাইনোসর বলতেছেন নাকি ডাইনোসুয়ার বলতেছেন? ডাইনোসর লাইক ও ডাইনোসুর, ভস্মাসুর। অসুরের মতো। হ্যাঁ, ওরে সর্বনাশ। আচ্ছা, এখানে কয়েকটা কোশ্চেন আসতেছে, আমি দু একটা কোশ্চেন পড়ি। হুম। সেটা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। মামুনুর রশিদ রনি, উনি জানতে চাচ্ছেন হিন্দু বন্ধুরা যে কোনো উপলক্ষে নারকেল ভাঙে কেন? হুম। ব্যঙ্গাত্মক উত্তর। হ্যাঁ, ব্যঙ্গাত্মক আহ, উত্তর। নারকেল ভাঙে বলতে সত্যি এটা কেন ভাঙে আমিও জানি না। মনে হয় ওই একটা প্রতীকী ব্যাপার, কারণ যার বাড়িতে পুজো হচ্ছে তার মাথায় তো কাঁঠাল ভাঙা হচ্ছে, তো কাঁঠাল তো সব জায়গায় পাওয়া যায় না ভারতবর্ষে, নারকেলটা অ্যাভেলেবেল, ওটা ভেঙে বলে যে তোমার মাথায় কাঁঠাল ভাঙা শুরু হলো আর কি, এছাড়া আর কিছু তো মাথায় আসছে না। মানে নারকেলটা মাথায় ফাটলে কেমন লাগতো ওইটার অনুভূতিটা তার সে অলরেডি পেয়ে যাচ্ছে। হ্যাঁ, মাথা ফাটার মতোই, নারকেলটাও গোল, মাথাটাও মোটামুটি গোল, ওটা ফাটাতে হয়ে যাচ্ছে না, নারকেলটাই না, ফাটাই। মানে ব্যাপারটা হচ্ছে যে এভাবে ভাবা যায় যে নারকেলটা ফাটিয়ে বোঝানো হলো যে ঠিক এইভাবে তোমার কপালটা ফাটবে। একদম। দ্বিতীয় প্রশ্ন, 25 ভাগ লোক 4টা করে বিয়ে করলে বাকি 75 ভাগ লোকে কি করবে? কেন? সহজ হিসাব। আঙ্গুল চুষবে। না না, ওই ওই ইয়ের মতন, কি বলে, ইন্টার ইন্টার গ্রুপ খেলা হয় না, টুর্নামেন্ট, ওয়ার্ল্ড কাপের মতন, আরো ভাঙার দরকার আছে। আসলে আগেকার দিনে কি হইতো তাহলে, অথবা মুসলিম দেশগুলোতে যেখানে এই রেস্ট্রিকশনটা নাই সেখানে তাহলে কিভাবে চলে? না, যেটা হতো বাস্তবতা কি? খুব সম্ভবত এরকম যে প্রত্যেকের তো ছেলে চাই, তো সব সময় এত ছেলে কোত্থেকে আসবে? একটা ছেলের জায়গায় একটা ছেলের চাইতে গিয়ে 3টা 4টা 5টা 6টা 7টা মেয়ে তো এখনো দেখা যায়, তাই না? হুম। একটা আরবের কথা, মতো রুক্ষ অঞ্চলে ছেলে খুব জরুরি ছিল মেয়ের চাইতে। তো এইরকমই দেখা যেত যে একজনের 8-10টা মেয়ে, এক লোকের অনেক টাকা, তো এক্সচেঞ্জ আর কি। না, একটা জিনিস তো আছে আমাদের চোখের সামনে, সবই কোরআনে আর ওই সুন্নতে আছে আর কি। ওই করলে মোহাম্মদ যখন নাকি মদিনায় যায় তখন সাহাবাদের তো বউ ছিল না, ওই জন্য মদিনার আহ যারা আশ্রয়দাতা তারা তাদের বউ শেয়ার করেছিল, ব্যাপারটা ওরকম হয়। হ্যাঁ, বউ শেয়ার করেছিল। আর কি চাই? রিয়েলি? মহাভারত? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, বউ শেয়ার করেছিল তারা। মহানবী আদেশ দেয় যে যাদের যাদের একাধিক বউ আছে তারা আনসাররা, তোমাদের যাদের যাদের একাধিক বউ আছে তারা এই মুহাজিরদের একটা করে বউ দিয়ে দাও অ্যাটলিস্ট। এবং সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর সাথে একটা অচলিল কথাও আছে, যেটা আমার সামনে আমার মেয়ে বসে রয়েছে বলে গ্যাট গ্যাট হয়ে শুনছে, সেই জন্য আমি বলতে পারছি না। পশ্চাৎ নিয়ে একটা প্রবলেম এসেছিল তখন। আচ্ছা, ঠিক আছে, এই কোশ্চেনটা আমরা তাহলে পরবর্তীতে কোনো একদিন আলোচনা করব। হ্যাঁ, পরবর্তীতে কোনো একদিন আলোচনা করব এটাও ইনশাআল্লাহ। হ্যাঁ, সেই। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে মানে ইসলাম হিন্দু ছাড়াও বৌদ্ধদের ধরে টেনে আনা হচ্ছে, বেচারারা বাঁচতে পারছে না। সেখানে জানতে চাচ্ছেন যে বুদ্ধদেব ঈশ্বর মানতেন না, তবে তিনি কাকে ডাকতে বাড়ি ছেড়ে গিয়েছিলেন? বউয়ের জ্বালায়। বউয়ের জ্বালায়, এটা খুব, এই উত্তরটা আসবেই। একটু বিস্তৃত করেন। এক এক বছরে বাচ্চা হয়ে গেছে, বুঝে গেছে যে কি যন্ত্রণা নিয়েছে, ভিশনারি লোক ছিল, বুঝেছে এই ক্যাচালে থেকে লাভ নেই,
রাত্রিবেলা চুপিসারে বেরিয়ে পালিয়ে গেছে। কি ভীষণ নারীর লোক ছিল। না না, ভীষণ নারীর না, ভিশনারি, মানে না, দূরদৃষ্টি ছিল, উনি দূরদৃষ্টি নারীদের ভীষণ ভয়ও পেতেন। হ্যাঁ উনি নারীদের ভীষণ ভয়ও পেতেন, শুধু ভীষণারই উনি ছিলেন না, নারীদের ভীষণ ভয়ও পেতেন। ছত্রে হ্যাঁ ছত্রে উনি বলে গেছেন, নারী থেকে সহস্রে দূরে থাকো। হ্যাঁ, সংঘতে ঢোকা নিষেধ ছিল মেয়েদের। তাহলে আজকের যুগের এই যে মিলো ইয়নোপোলিস, সে কি মানে বৌদ্ধ ধর্মের অনুসারী? এখনকার বৌদ্ধ ধর্ম মানে হচ্ছে, বিশেষ করে এই যে বৌদ্ধ ধর্মের একটা হলিউডি ভার্সন আছে, বেশ গলায় মালা ফালা ঝুলিয়ে, কাম, ট্র্যাঙ্কুইলিটি ইত্যাদি ইত্যাদি, পাঙ্ক বৌদ্ধ। হুম। এই যে পাঙ্ক বৌদ্ধ ধর্ম আর গৌতম বুদ্ধের বৌদ্ধ ধর্ম তো এক না। আচ্ছা। কোনোভাবেই না। জেন এখন বৌদ্ধ ধর্ম, তারা তাদের সোল শান্ত করতে চায়, জেন চায়, তাই খুব ট্রেন্ড চলছে। এই তো কিছুদিন আগে শুনলাম, মানে দেখলাম নিউজে যে গোট ইয়োগা এখনকার সেন্সেশন আমেরিকায় নতুন। কি গোট তো ইয়োগা? গোট ইয়োগাটা, হ্যাঁ গোট ইয়োগা, এটা কি? গোট ইয়োগাটা হচ্ছে গোট ইয়োগাটা হচ্ছে যে পাহাড়ের ধারে একজনের নেতৃত্বে ইয়োগা সেশন চলছে, সেখানে এক পাল ছাগল ছেড়ে দেওয়া হলো। সেই এক পাল ছাগল ইয়োগা ট্রেনারদের মধ্যে ঘোরাঘুরি করছে, একটা ছাগল হয়তো কারো পিঠের উপর উঠে পড়ছে। দ্যাট ইজ দ্য নেচারের সাথে একাত্ম হয়ে যাওয়া, গোট ইয়োগা। ও আচ্ছা, মানে গোট গুলো শুধু ঘুরে বেড়াচ্ছে, ঢুসোচ্ছে না? হ্যাঁ, না 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 না, গোট ঘুরে বেড়াচ্ছে, তা মানে গোটেরাও কি তাহলে হয়তো বৌদ্ধ ধর্মের অনুসারী গোট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও একদম। কঠিন অবস্থা। এটা শুধু নতুন শুধু সেন্সেশন, গোট কেন, মানে খুব দ্রুত জনপ্রিয় হচ্ছে। শুধু গোট কেন, মানে মুরগি বা গরু বাছুর এগুলো নয় কেন? গোট খুবই ভদ্র প্রাণী, গোট আমাদের বুঝতে চায়। আমরা আচ্ছা। দেখতেই পাচ্ছি গোট কতখানি, গোট কি জাতের প্রাণী সেটা আমরা বাংলাদেশে প্রতিনিয়ত বছরের পর বছর দেখতেই পাচ্ছি। কত আচ্ছা, রকমের পরবর্তী গোট। প্রশ্ন। ভূমিকম্প হয় মেয়েরা জিন্স পরার কারণে। আচ্ছা, এই প্রশ্নটা করবো কিনা আমি জানি না, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের এই আপনার ছদ্মনামটা তো আমি ভুলে যাই মাঝে মাঝে। অনুসন্ধানী আবাহন নাকি না না, ড্যানিয়েল দত্ত, কোনটা? এই না, ওনার আপনার নামটা তো আমি আজিজুল। আজিজুল, ইয়েস আজিজুল। আপনার পেছনে দেখা যাচ্ছে আপনার মেয়ে ঘোরাফেরা করছে, তো এই প্রশ্নটা আসলে একটু অ্যাডাল্ট টাইপের, এই জন্য আর আলোচনা করা যাচ্ছে না। কি করা যাবে? হ্যাঁ, তো প্রশ্নটা শুধু করে রাখি, উত্তর না দিলেও চলবে, অথবা উত্তর অ্যাকচুয়ালি ভূমিকম্প হয় মেয়েরা জিন্স পরার কারণে, তাই হলে ঝড়, জলোচ্ছ্বাস, টর্নেডো, সাইক্লোনের মতো অন্যান্য প্রাকৃতিক দুর্যোগগুলোর জন্য মেয়েদের কোন কোন পোশাক দায়ী? মেয়েরাই দায়ী। আচ্ছা, সেই এটার একটা উত্তর ছিল আমার কাছে, কিন্তু সেই সমস্যাটা হচ্ছে যে অ্যাটলিস্ট 18 প্লাস 18 ব্যাপার প্লাস তো এটা, না? তাই না? আচ্ছা হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মামুনুর রশিদ রনি আবার জানতে চাচ্ছে যে বেঙ্গানির দল পুরাটাই তো দোজখে যাইবেন, তা দোজখের সুযোগ সুবিধা বিষয়ে কিছু জানেন কি? দোজখের কি কি সুযোগ সুবিধা আছে, এই বিষয়ে কি কি ব্যাখ্যা আছে বিভিন্ন রকম দোজখের বর্ণনায়? হ্যাঁ, সবচেয়ে বড় ব্যাখ্যা হলো ওখানে, একটু বলি, বাকি জিনিসগুলো ছাড়াও সবচেয়ে বড় ব্যাখ্যা হলো ওখানে মিয়া খলিফা, সানি লিওন ইত্যাদিরা থাকবেন। আহা, আর কিছু কি লাগে? সেটাই। হ্যাঁ, সাপোজ ট্রান্সপারেন্ট হুড না, একদম নন ট্রান্সপারেন্ট রিয়েল হুড থাকবে। হ্যাঁ, ওখানকার অভ্যর্থনা ব্যবস্থা সম্পর্কে কিছু বর্ণনা কোথাও কোথাও দেয়া আছে, যেমন সাপোজ নামাজ এক ওয়াক্ত কাজা করার জন্য 1,86,000 বছর মেবি বেসনে চুবিয়ে তেলে ফ্রাই করা হবে বা সরাসরি আগুনে গ্রিল করা হবে, মেবি। এগুলো এক একটা ইউনিট আর কি এক ওয়াক্ত নামাজের জন্য। তো মেবি এক ওয়াক্ত নামাজ কাজা করা মিয়া খলিফা এবং সামওয়ান একই সাথে বেসনে চুবিয়ে তেলে ভাজা হবে, ওখানে ডেটিং এর খুব সুবিধা হবে আর কি।
হ্যাঁ, যে কেউ একজন চাচ্ছিলেন, কেউ একজন আমাদের এক মেম্বার, তিনি ইলিয়ানা ডি ক্রুজের ব্যালকনির সামনে দিয়ে প্রতিদিন ভোরবেলা আগুনের ট্র্যাক স্যুট আগুনের জুতো পরে জগিং করবেন, চাচ্ছিলেন উনি। আমার আমার মমিনদের জন্য একটা প্রশ্ন আছে, যদি মানে মমিনদের কাছে পুট করা যায় এটাকে একদম অন্য আঙ্গিকের। আমি শিওর অনেক মুমিন এই ভিডিওটা এই মুহূর্তে দেখছেন, কারণ আমি দেখতে পাচ্ছি যে দর্শক সংখ্যা এই মুহূর্তে প্রায় 60-70-এর কাছাকাছি, এবং এটা বোঝা যাচ্ছে যে একজন দর্শক কমেন্ট করেছিলেন যে এখানে সত্য বলদার গোষ্ঠী। তার মানে মুমিন অ্যাটলিস্ট একজন আছেন। হ্যাঁ, তো সেই সইতে না মমিনদের পেরে। জন্য আচ্ছা, প্রশ্নটা কি বলেন? প্রশ্নটা হলো যে কালকে যদি মানে কোন সময় যদি দেখা যায় যে মানুষের থেকে সভ্য অবশ্যই সভ্য হলেই তার পৃথিবীতে আসবে, কোনো এলিয়েন আসে, তখন কি কোরআন বাতিল হয়ে যাবে না? কারণ তখনই তো আশরাফ মানে আমার সর্বোত্তম মানুষ মানে সৃষ্টি মানুষ, হ্যাঁ, তো আশরাফুল ব্যাপারটা থাকে কি? আশরাফুল আশরাফুল মাখলুকাত। হ্যাঁ, হ্যাঁ, আশরাফুল মাখলুকাতের ব্যাপারে একটা কথা মনে পড়ে গেল যে আমার ক্লাসমেট ছিল, আমরা একসাথে পড়েছি এই গোটা স্কুল। তো সে ভাব সম্প্রসারণে কোনো না কোনো ভাবে লিখতই যে মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। দ্যাট ইজ এই মেটাফোরটা সে সবসময় ইউজ করতো। তো এটা দিলেই নাকি একজন টিচার ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ, তো মানুষের থেকে বুদ্ধিমান জীব তো আছে, বিজ্ঞানময় কোরআন, কোরআন তো বিজ্ঞানময় বলা হয়, তো মানুষের থেকে বুদ্ধিমান জীব আছে সেটা বিজ্ঞানী বলছে। তো কালকে যদি এরকম একটা কিছু পাওয়া যায় তখন কি কোরআন বাতিল হবে না, না নতুন করে আবার ভার্সান তৈরি হবে তার, যেরকম এখন হচ্ছে বিগ ব্যাং এক্সেট্রা? এটা একটা ভালো কোয়েশ্চেন, কিন্তু আমার সম্ভবত ওদের ওই যে কোরআন সবচেয়ে ভালো বই, এবং এটা কোরআনেই যেহেতু লেখা আছে, আর যেহেতু কোরআন বলে গেছে যে এরপরে আর কোনো বই আসবে না, তার মানে ধরে নেওয়া যায় যে এরপরে বই আসলেও কোরআনবাদীরা এটা স্বীকার করবে না, যেহেতু তাদের মোহাম্মদ বলে গেছে। হ্যাঁ, তো তাহলে তাহলে এলিয়ান এসে গেলে তো আশার ফুল আর থাকে না। ও আচ্ছা, না না, ওগুলা তো নানান রকম ব্যাখ্যা আছে। জিনেরা প্রত্যাবর্তন করেছে, জিনেরা এখন দৃশ্যমান হচ্ছে, কেন নানান রকম জিনেরা উত্তর বেড়ে আসবে। জিনেরা তো নাকি মঙ্গল গ্রহে থাকে শুনেছিলাম। হ্যাঁ, জিনেরা মঙ্গল গ্রহে থাকে বলে শুনেছিলাম। জিনেদের ওই যে রাজ্য আছে না, কি জানো, কোহকাফ নগরী, কোহকাফ। কোহকাফ, এটা হ্যাঁ, এটা আসলে কোথায়, কি মঙ্গল গ্রহে? মঙ্গল গ্রহে। তাহলে তো মঙ্গল গ্রহ এই যে নামটা আসলে দেখেন না, বদলা দেওয়া দরকার, কারণ মঙ্গল শব্দটার মধ্যে একটা হিন্দু হিন্দু ভাব আছে। মঙ্গল গ্রহে নাসার লেটেস্ট ছবি দিয়েছে, সেখানে মঙ্গল গ্রহে বিশাল চামচ পাওয়া গেছে। তো এত বড় চামচ কারা ইউজ করছিল জিন ছাড়া? এটা কি সত্যি সত্যি মুসলিমরা প্রচার করতেছে এই কথাটা? নাসা প্রচার করতেছে। আমাদের আমাদের শান্তনু আদিবদার খুব ঘনিষ্ঠ মাহিন আহমেদ সাহেব একজন কনস্পিরেসি থিওরিস্ট। তিনি এ ধরনের ব্যাপার প্রচার করছেন। এখানে রেপ্টাইলিয়ান বা ড্রেকো যে কেউ থাকতে পারে। যাক, আমরা রেপ্টাইলিয়ান ড্রেকোতে না যাই। হুম, ওটা ডেঞ্জারাস। হ্যাঁ, আচ্ছা, পরবর্তী প্রশ্ন। হ্যাঁ, ওটা ডেঞ্জারাস। পরবর্তী প্রশ্ন, বাম পা দিয়ে টয়লেটে ঢোকা আর ডান পা দিয়ে টয়লেট থেকে বের হওয়ার ফজিলত কি? এটা আসলে আমি নিজেও বুঝি নাই কোনোদিন, কাহিনীটা কি? ডান আর বাম এবং এটা আমি জানি, এটা রিয়েলটা আমি জানি। আমি ছোটবেলায় খুব একনিষ্ঠ এ সমস্ত ছিলাম। যাই হোক, আহ, খারাপ কাজের সময় বাম পা, ভালো কাজের সময় ডান পা। দ্যাট ইজ, আপনি যখন জুতো পরবেন ডান পা দিয়ে পরবেন, জুতো থেকে বের করবেন বাম পা। এবার একটা ঠিক কথা সেরকম আছে, বাথরুম হলো খারাপ জায়গা, পচা জায়গা। বাথরুমে যেতে হলে বাম পা দিয়ে যাবেন। বাথরুমের বাইরে ভালো জায়গা, আপনি ডান পা দিয়ে বের হবেন। মসজিদে ঢোকার এবার সময় একটা ডান পা কথা দিয়ে আছে, ঢুকবেন। এবার একটা কথা আছে, এর উপর একটা কথা আছে। হুম। অ্যারাবিক লেখা হয় বা উর্দু লেখা হয় বাঁ দিক থেকে ডান দিকে, ওই জন্যে। কঠিন না, কোশ্চেন, কঠিন ওটা কথা। আসলে, হ্যাঁ, ওখানে একটা ব্যাপার আছে। এটার একটা খুব সুন্দর বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। বৈজ্ঞানিক ব্যাখ্যাটা হচ্ছে যে কেন কোরআন থেকে মুসলিমরা কোনো বিজ্ঞান পায় না, ইহুদি নাসারারা বিজ্ঞান পায়। কোরআন থেকে মুসলিমরা বিজ্ঞান কিভাবে পাবে? কোরআন তারা পড়ে বাম দিক থেকে, সরি ডান দিক থেকে। ইহুদি নাসারারা পড়ে বাম দিক থেকে, এই কারণে ইহুদি নাসারারা বিজ্ঞান পায়। হ্যাঁ, মানে আলটিমেটলি ডান থেকে বাঁ দিকে যাচ্ছে, মানে খারাপের দিকে যাচ্ছে।
হ্যাঁ, আলটিমেটলি ডান থেকে বাঁ দিকে যাচ্ছে, খারাপের দিকে যাচ্ছে। বাহ, সুবহানাল্লাহ, মার হাব্বা, হাওয়াকেই মার। এটা কি বিবি হ্যাঁ, হাওয়াকে মারার কথা এখানে বলছেন? বিবি হাওয়া তো মনে হচ্ছে বেশ কাজের মানুষই ছিল। বিবি হাওয়া হ্যাঁ কাজের মানুষ হওয়াটাই মারকে স্বাভাবিক। হাওয়া বললেন না, হাওয়াকে মার। হ্যাঁ, ওইটাই। এই যে দেখেন একটা ছবি পাওয়া গেল, সেটা হচ্ছে ওই যে গোট গোট ইয়োগা, এটা দেখতে পাচ্ছেন হ্যাঁ, যারা? গোট ইয়োগা পেয়েছেন তাহলে? না, আমি ফেসবুকে ঢুকে নেই। না না, ফেসবুকে আপনারা দেখার দরকার নেই, এটা দর্শকরা দেখছে, এটা আপনারা পরে ভালো করে সুযোগ মতো গুছিয়ে বসে দেখবেন আর কি। এটা পাল্লা আমাকে দিলেন ভিতরে, আহ, সেটা আমি আপনাদের জন্য একটু নিয়ে এসে দেখালাম আর কি। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাই। হুজুররা ওয়াজের সময় লাফালাফি ঝাপাঝাপি চেঁচামেচি করে কেন? এটা অনুসন্ধানী আগে বলুক, তারপরে নয় আমি বলবো। হুজুররা লাফালাফি ঝাপাঝাপি চেঁচামেচি করে আসলে এটা কি পারফরমেন্স, হুজুররা পারফর্মিং আর্ট নাকি? না না হুজুর, না এটা আসলে এক ধরনের পারফরমেন্স, এটা একটা প্র্যাকটিসের ব্যাপার। হুজুর, হুজুর যত বেশি আবেগ অনুভূতি, চরম অবস্থা, গলার টোন হাই লো করতে পারবে, তার তত বেশি ইনকাম। কথা বলতে বলতে যদি হুজুর কথা বলতে বলতে যদি হুজুর কাঁদিয়ে ফেলতে পারে, সেই হুজুরের মতো হুজুর আর হয় না। হ্যাঁ, লাফায় কেন? হুজুররা কিন্তু আমার মনে হয়, এটা যদি সিরিয়াস নোটেও বলি, হুজুরদের যে স্কিল, এটা কিন্তু আসলেই একটা দারুণ স্কিল। মানে তারা নিজেরা একটা সাম্রাজ্য সৃষ্টি করছে শুধুমাত্র তাদের ওই কণ্ঠের উপর ভিত্তি করে, তাই না? মানে মুমিনরা তো হুজুরদের জীবনেও কোনো কণ্ঠের একটা বই চড়াই পড়ে দেখে না। উতরাই এবং চটুল। না, মুমিনরা কোনো বই পড়ে দেখে না তো। আমাদের বাংলাদেশে মুসলিমদের, প্র্যাকটিসিং মুসলিমদের ইসলাম জ্ঞানের উৎস কি? ইসলাম জ্ঞানের উৎস হচ্ছে স্কুলের ইসলাম শিক্ষা বই এবং হুজুরদের বাণী। হুম, এক্স্যাক্টলি। না, সো আমার কথা হচ্ছে যে তারা কি এই যে তাদের তাদের এই যে স্কিলটা তারা অর্জন করে, এটা তো নিশ্চয়ই একদিন ঘুম থেকে উঠে স্বপ্নে পায় না, এটা নিশ্চয়ই তারা চর্চা করে তাদের মাদ্রাসায় বা যেখানে হুজুরদের ট্রেনিং হয়। তাদের সেখানে কি মাদ্রাসায়, এটার উপর হ্যাঁ, আলাদা ক্লাস হয়? অফকোর্স এটার উপর আলাদা ক্লাস হয়। আপনি খেয়াল করে দেখবেন প্রত্যেকটা হুজুরের সাথে তালেবে ইলম যায়, 4-5 জন বা 8-10 জন তলবি বাহক বা এটা ওটা আগিয়ে দেয়া হেন তেন এগুলোর জন্য যায়। এই যে তালবে ইলমরা যায়, এরা এই হুজুরের ইমিডিয়েট ক্লাস আর কি, তারা সরাসরি প্রশিক্ষণ নিচ্ছে ওখানে। হুম, মানে মানে তারা ওখানে বসে তারা বসে দেখে দেখে, এটা তো ধরো অ্যাপ্রেন্টিসশিপ কথার কথা, যে তারা প্র্যাকটিক্যালি দেখতেছে, কিন্তু তাদের স্কুলে বা তাদের মাদ্রাসায় কি তারা প্র্যাকটিস করে? এটা আমি যেহেতু মাদ্রাসায় পড়িনি তো এটা বলা খুব মুশকিল, তবে মাদ্রাসায় নিশ্চয়ই প্র্যাকটিস করানো হয়। আমার এক আত্মীয় মাদ্রাসায় পড়ে, সেই সূত্রে আমি দেখেছি যে তাদের অ্যাটিটিউডটাই ওই ধরনের হয়ে যায়। মানে এটা আমার কথা হচ্ছে, ধরেন কয়েকজনকে নিশ্চয়ই ধরা গেল একটা মাদ্রাসার একটা ক্লাসে 50 জন শিক্ষার্থী, তাদের মধ্যে কাকে কাকে এই পার্টিকুলার স্কিলের জন্য আনা হবে, এটা কিন্তু আমার মনে হয় টেস্টের ব্যাপার আছে, এবং তাদেরকে ধরে এনে দেন বলা হয় তুমি এখানে বসে বসে কিছুক্ষণ হ্যাঁ, বুলশিট করো, এবং করার পর যদি দেখি যে তোমার মধ্যে বুলশিটের মাত্রা যথেষ্ট পরিমাণ, দেন তোমাকে আরো, কারণ তারা জানে কিভাবে করে কোন হুক দিয়ে মানুষকে গাঁথতে হবে, কাঁদাতে হবে। আপনার স্ল্যাম ডগ মিলিয়নেয়ার দেখেছেন না? স্ল্যাম ডগ মিলিয়নেয়ার, হুম স্ল্যাম ডগ মিলিয়নেয়ারে একটা জায়গায় বাচ্চাদেরকে গান শেখাচ্ছিল, হুম সেখান ওই থেকে যে চোখ বাছাই টোক করা গেলে হয়। দিচ্ছিল ওইটা। হ্যাঁ 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 হ্যাঁ। এখানেও অনেকটা সেই রকমই, সবাই তো সবকিছুর জন্য উপযুক্ত না। এই একটা ব্যাচের 50 জন স্টুডেন্ট থেকে বাছাই করা হয় এভাবে যে কার কার পেশায় ওয়াজ করা হবে, কে কে ইমামতি করবে, কে কে মুয়াজ্জিন হবে, এই ধরনের একটা বাছাই তো চলতে থাকে। তাদের তো এক পেট চালাতে হবে, আর মাদ্রাসা তো ট্রেনিং স্কুল আসলে পেট চালানোর। হুম, মানে এটা একটা দারুণ জিনিস, কারণ এই যে আমরা, তারা আমাদের বাংলাদেশের উপর এক ধরনের আক্রমণ করলো, আক্রমণ করে পুরো বাংলাদেশ দখল করে ফেললো। শুধু তাই না, হেফাজতের মাধ্যমে দেখা যাচ্ছে সরকারের সাথে তারা এক ধরনের দরাদরি করে সরকারকে অনেকগুলা কাজ করতে বাধ্য করে ফেললো, 57 ধারা প্রণয়ন খুব করলো স্বাভাবিক বাংলাদেশে। না? খুব স্বাভাবিক না? ওই না, এখন মনে হচ্ছে ওই বাট আমি তো সময় তাদের এই দক্ষতা, ওই সময় তো তালিকা হচ্ছিল যে 76 লক্ষ মাদ্রাসা স্টুডেন্ট। বাংলাদেশে 76 লক্ষ মাদ্রাসা স্টুডেন্ট মানে দেশের একটা বড় শতাংশ তারা। আমি জানি না আমি কি করবেন, আপনি কি জানেন?
না, ওখানে কে জানি হ্যালো। বললেন যে আমি কি করব, কোন এক মহিলা কণ্ঠ শুনতে পেলাম। ওটা কিছু না, হ্যাঁ, ওটা আমারও তাই মনে হয়। ওটা ইনিশিয়াল ডিস্টারবেন্স। আমার এরপরে কি আরো বড় আচ্ছা ডিস্টারবেন্স আচ্ছা আচ্ছা। আসছে? মনে হচ্ছে আমাকে এবার এখান থেকে বেরোতে হবে। আমাকে হুমকি দিয়ে যাওয়া হয়েছে খানিকক্ষণ আগে। সো প্রায় ঘন্টাখানেক আমরা আলোচনা করলাম, এবং দেখা যাচ্ছে যে আসলে নারীরা যতই বলেন না কেন যে তাদের ক্ষমতা নাই, তাদেরকে দেওয়া হয় না কিছু, কিন্তু দেখা যাচ্ছে তাদের আঙ্গুলি হেলনে আমাদের এই ভিডিও লাইভও বন্ধ করে দিতে আমরা বাধ্য হচ্ছি, যতই আমাদের চালিয়ে যাওয়ার ইচ্ছা থাকুক না কেন। হুম। এবং আজকে দেখতে পাচ্ছি যে অনেকেই আসলে এঙ্গেজ হয়েছেন এবং অনেক ধরনের কোশ্চেন আছে, কিন্তু দুঃখজনক হলো সত্য, আমি খুবই দুঃখিত যে সকল প্রশ্ন আমরা আজকে আসলে করতে পারলাম না। কিন্তু আমি বলবো যে আমাদের যে ইনিশিয়াল টেস্ট ধর্মীয় প্রশ্নের বৈজ্ঞানিক উত্তর গ্রুপে এই ধরনের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা বৈজ্ঞানিকভাবে, এটা আমি বলবো যে প্রথম টেস্ট হিসেবে বেশ ভালো কাজে দিয়েছে, এবং পরবর্তীতে আমরা এই ধরনের লাইভ আরো করার আগ্রহ প্রকাশ করছি। আপনাদের কি মনে হয়? একদম। একদম একদম একদম। ইনশাল্লাহ বললে জোর হবে। আচ্ছা, হ্যাঁ, ইনশাল্লাহ তো ইনশাল্লাহ, জোরে মুসলমানরা বলেন বলে, হিন্দুরা ইনশাল্লাহ। কি বলে? হ্যাঁ, মুসলমানরা বলে ইনশাল্লাহ, হিন্দুরা কি বলে বা হিন্দুরা বৌদ্ধরা কিছু কি বলে? বলে বলে দেখি না। হিন্দুরা কিছু বলে না, বৌদ্ধরা কিছু বলে না, খ্রিস্টানরাও কিছু বলে না? না, ওগুলোর মোটামুটি নোকদত চলে গেছে, এখন আর অতটা জোর নেই। হুম। তাহলে দেখেন, খেয়াল করে যে মুসলিম মুসলমানদের এই ধর্ম, ইসলাম ধর্ম, মুসলিমদের মতো প্রতি পদে পদে অনুশাসন আর কার আছে বলেন এখন? আমি তো বলবো যে খানিকক্ষণ আগে আমরা হুজুরদের স্কিল নিয়ে আলোচনা করলাম, এবং এই যে দেখা যাচ্ছে তারা উদ্ভাবন করতে আগ্রহী, যেমন কোনো কিছু ইচ্ছা প্রকাশের ক্ষেত্রে সাথে সাথে ওইখানে আল্লাহকে এনে ঢুকায় ফেলা, এটা তো একটা ইম্পর্টেন্ট আমি বলবো স্কিল। বা এই যে করে মানুষের মাথার প্রতি পদে পদে ঢুকে যাচ্ছে, তারা আল্লাহ ছাড়া ইভেন 2 কদম আগাতেও পারছে না। এটা অনেকটা ওই যে মাছ ধরার জাল। তারা আপাত জনমানুষের মনস্তত্ত্ব খুব ভালো বোঝে, কারণ তারা তাদের ভিতর থেকে উঠে আসে, তাদের ভিতরেই থাকে। আমাদের চাইতে তারা মানুষের মনস্তত্ত্ব অনেক ভালো বোঝে। আমরা অনেকটাই আইসোলেটেড গ্রুপ। তাহলে এই আইসোলেশন ভাঙার জন্য কি করা যায়? আমরা মানুষের মনস্তত্ত্ব যদি আমরা না বুঝি, তাহলে মানুষকে কি বলবো, এক ধরনের যে অসারত প্রকাশের যে কথাটা আমরা বললাম, আমাদের নিজেদের বক্তব্যই তো বোঝাতে পারবো না যদি তাদের সাথে না প্রচুর মিশি। প্রচুর প্রচুর এআইবির মতন ভিডিও। হ্যাঁ, আমিও চাই যে প্রচুর এআইবির মতো ভিডিও হোক। এআইবিটা কি ভাই? অল অল ইন্ডিয়া ইন্ডিয়া ব্যাকচোদ। অল ইন্ডিয়া ব্যাকচোদ। এইটা তো আমি প্রথম শুনলাম, এটা কি খুব দারুণ কিছু? দারুণ দারুণ। এটা দারুণ কিছু। এটা ইউটিউব একটা লিংক দেখুন। এই গ্রুপে, এই ভিডিওর নিচে একটু দিয়ে দিয়েন, যাতে যারা এই কথাটা শুনলেন তারা নিজেরা ঘুরে দেখতে পারেন। আরে হ্যাঁ, আমি অল ইউটিউবে ইন্ডিয়া ব্যাকচোদের লিংক কিছু লাগবে না, দিচ্ছি। ইউটিউবে গিয়ে এআইবি দিলেই পেয়ে যাবেন। এআইবি হ্যাঁ, এরপরে ইউটিউবে দিলে এআইবি দিলেই পেয়ে যাবেন। এতক্ষণ পরে আমাদের এখানে মোহাম্মদ ইসলাম এসে জয়েন করলেন। উনি বললেন যে আল্লাহর কথা তো গীতাতে সেদিন দেখলাম, উনি আল্লাহকে গীতাতে খুঁজে পেয়েছেন। তো যাই হোক, আমরা আজকে আর পার্টি না খুলি, পার্টি গুছাচ্ছিলাম আমরা, পার্টি গুছিয়ে আমরা আস্তে আস্তে বিদায় নিতে যাচ্ছিলাম, এবং যারা জয়েন গীতাতে করলেন আল্লাহ, গীতায় আল্লাহ, সেটা খুঁজে পাওয়া গিয়েছে, এটা মোহাম্মদ ইসলামের দাবি। ওটা অল্পনিষদ। অল্পনিষদ আকবরের সময় থেকে কারসাজি আরম্ভ হয়েছে। উপনিষদে আল্লাহ তো জাকির নায়কীয়। অল্পনিষদ, ওটা ভবিষ্য পুরাণ, একটা নতুন কারসাজি। হ্যাঁ, ওটা আলাদা। এখানে উনি গীতাই খুঁজে পাচ্ছেন। উনি যদি পান, আমি আপনি না বলার কে? হ্যাঁ, সেই সবই আল্লাহর ইচ্ছায়। সবই আল্লাহর ইচ্ছা। তো ঠিক আছে, যাই হোক, যারা এই ভিডিও দেখলেন, এবং আমি এটা কি ইউটিউবে উঠা দিতে কারো আপত্তি আছে? না, এটা ইউটিউবে উঠা দিবে, এবং যারা ইউটিউবে দেখবেন, যেখানে দেখবেন না কেন, শেয়ার দিবেন। এবং আমার মনে হয় এখানে বেশ কিছু মজার জিনিস আলোচিত হয়েছে, এবং এই ধরনের ভিডিও আরো সামনে আসবে। আমি আসলে যারা দর্শক তাদের প্রতি বলছি এই মুহূর্তে যে যারা এতক্ষণ দেখলেন এবং ভবিষ্যতে এটি দেখবেন, সবাইকে এই ভিডিও শেয়ার করার অনুরোধ করছি। এবং যেই চ্যানেলে আপনি এটা দেখেন না কেন, চ্যানেলটিকে শেয়ার করুন, যাতে চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশন অটোমেটিক্যালি চলে যায়। আমি এখানে আরিফুর রহমান ধর্মীয় প্রশ্নের বৈজ্ঞানিক উত্তর গ্রুপের ভেতরে এই
এই আলোচনাটি আয়োজন করা হয়েছিল। আলোচনার নাম ছিল ধর্মের অসারতা প্রকাশের মাধ্যম হিসেবে ব্যঙ্গ কতটা কার্যকরী। আমাদের সাথে এখানে জয়েন করেছিলেন আজিজুল সাজি এবং অনুসন্ধানী আবাহন, দুইজনেই এই গ্রুপের অ্যাক্টিভ মেম্বার, এবং ভবিষ্যতে আমরা এই ধরনের আলোচনা আয়োজন করব এই আশা রেখে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, যেখানে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ভবিষ্যতে আবার দেখা হবে। বাই।